পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের পছন্দের অনুষ্ঠান দরসে হাদিস নিয়ে এবার আমরা অন্য একটি পর্বে আলোচনা করতে চাই। আজকের পর্বের শুরু হবে কিতাবুল বুয়ু, সপ্তম পর্ব কিতাবুল বুয়ু। কিতাবুল বুয়ু ব্যবসা বাণিজ্য অধ্যায়। মানুষের জীবনে প্রয়োজন রয়েছে, প্রয়োজনের একাধিক দিক ও বিভাগ রয়েছে। ব্যবসা বাণিজ্য আল্লাহ রব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। মহান রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে হারাম করে দিয়েছেন। তো এই ব্যবসা হালাল তরিকায়, হালাল নিয়মে, হালাল পদ্ধতিতে ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ, আল বাইআ, নির্দিষ্ট ব্যবসার নিয়ম কানুন অনুযায়ী ব্যবসাকে হালাল করেছেন। যে কোনো ব্যবসায় হালাল নয়। আজ পৃথিবীতে ব্যবসার ক্ষেত্রে বহু হারাম পথ অবলম্বন করা হচ্ছে। আজ জেনে অথবা অজ্ঞতাবশত মানুষ ব্যবসার নামে, আল্লাহ হালাল করে দিয়েছেন ব্যবসা, কাজে যে কোনো ব্যবসা হালাল এমন কথা নয়, বরং তার জন্য কিছু শর্ত, তার জন্য কিছু নিয়ম পদ্ধতি রয়েছে। এজন্যে ব্যবসা বাণিজ্য উপার্জনের একটা অত্যন্ত বড় সুন্দর ব্যবস্থাপনা। কাজেই এই উপার্জন যদি হালালের জায়গায় হারাম হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে সবকিছু। মনে রাখতে হবে, ইবাদত কবুলের পূর্ব শর্তের একটি শর্ত হলো আপনার হালাল রুজি ভক্ষণ করা। যদি আপনার পেটে হারাম রুজি যায়, কিছু আছে যেটা হারাম বস্তু, সেটা খাইলে যেমন হারাম হবে রক্ত, আবার হালাল বস্তু কিন্তু উপার্জন আপনার যে মাধ্যমটা সেটা হলো হারাম, তাহলে সেটাও আপনার জন্য খাওয়া হারাম। আর সেটা যখন খাবেন, সেই হারাম খেয়ে যে রক্তটা মাংসটা বাড়ে, আল্লাহর নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন তার ঠিকানা জাহান্নামে, তার ঠিকানা জাহান্নামেই হওয়া উপযুক্ত। তাই যে এই ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কোন ব্যবসাটি হালাল, তার শর্ত কি কি, কোন ব্যবসাটি হারাম, তার কি কি কারণে হারাম হয়, এই বিষয়গুলি আমাদের জেনে নেওয়া কি উচিত নয়? অবশ্যই একজন মুসলিম হিসাবে আমাদের এই ধরনের বিষয়গুলি জেনে নেওয়া জরুরি। তাই আসুন ব্যবসা বাণিজ্য সংক্রান্ত পর্বে এখানে ইবনে হাজার আসকার রহমাতুল্লাহ আলাই 22টি অধ্যায় নিয়ে এসেছেন। অনেক সবচেয়ে বড় একটি পর্ব, 22টি অধ্যায় সমন্বয়ে ব্যবসা বাণিজ্যের পর্ব আলোচিত হবে। আশা করব আমরা যে ব্যবসা বাণিজ্য যেহেতু আজ মানুষের ছোট খাটো অনেক মানুষের জীবনের সঙ্গে সম্পর্ক, এর বিষয়গুলি আমরা জানব এবং সে অনুযায়ী আমাদের জীবন গড়ব। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পিওরভাবে একেবারে শর্ত সম্মত হালালভাবে যেন আমরা ব্যবসা করে আমরা উপার্জন করতে পারি। আসলে মনে রাখতে হবে, মানুষের উপার্জনের 4টি বড় দিক শরীয়তে জায়েজ করে দেওয়া হয়েছে। একটা হলো কৃষি, জমিন আবাদ করে কৃষি সম্পদের মাধ্যমে আপনি আয় উপার্জন করতে পারেন, যেটাকে বলা হয় জেরাআ। আরেকটা হলো কি তিজারা, তিজারা হলো কি ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য করে আপনি হালাল উপায় উপার্জন করতে পারেন। 3 নম্বর হলো সিনা, সিনা মানে যেটাকে আমরা বলি শিল্প। আজ পৃথিবীতে শিল্প এবং ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি সামনে এগিয়ে গেছে অর্থনীতির ক্ষেত্রে। এই জন্যে শিল্প কার্যে, শিল্প দ্বারা উপার্জন করার বিরাট একটা সুযোগ হয়েছে। যত টেকনোলজি এগিয়েছে তত এর পথ সুগম হয়েছে। আর 4 নম্বর হলো হেরাফা। হেরাফা মানে আপনার কোনো হাতের কাজ শিখে, যেটাকে চাকরি বাকরি বলি আমরা, চাকরি করে সেটাও আপনার একটা যোগ্যতা বলে। কেউ হয়তো কাঠমিস্ত্রি, কেউ রাজমিস্ত্রি,
কেউ পেন্টার, বিভিন্ন ধরনের কাজ, মেশিন, কেউ ওয়ার্কশপে কাজ করেন, যে যে ধরনের কাজ জানেন এই কাজ দিয়ে আপনি উপার্জন করবেন, হালাল উপার্জন। কেউ রিক্সা চালিয়ে, কেউ গাড়ি চালিয়ে, কেউ ভ্যান টেনে, যার যেটা যোগ্যতা বলে, কেউ মেশিনারি জিনিস চালিয়ে, এই যে বিভিন্ন কাজের মাধ্যমে, নিজের বিভিন্ন যোগ্যতার মাধ্যমে, এর মাধ্যমে আপনি উপার্জন করতে পারেন। মহান রব্বুল আলামিন এই 4টি উপার্জনের সুন্দর ব্যবস্থা আমাদেরকে দান করেছেন। কাজে আমাদের যেহেতু মহান রব্বুল আলামিন পেট দিয়েছেন, এর চাহিদা দিয়েছেন, আমাদেরকে এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে ঘরবাড়ি দরকার, এটা দরকার, ওটা দরকার। কাজেই এই সব কিছুকে চালাবের জন্যে রব্বুল আলামিন সুন্দর উপার্জনের ব্যবস্থা করেছেন। এবং মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিন প্রতিটি মানুষের জন্যে হালাল রুজি এবং হালাল পন্থায় সেটা উপার্জন করে পৃথিবীর সমস্ত মানুষের চাহিদা পূরণের জন্যে যা যা দরকার সবকিছু মহান রব্বুল আলামিন তার সুন্দর ব্যবস্থা তিনি দিয়েছেন। কাজেই কোনো একজন মানুষ হারাম না খেয়ে, হারাম পথে উপার্জন না করে এই পৃথিবীতে মারা যাবেন, তার সমস্যা হবে না। হালাল এবং হালাল পন্থা যথেষ্ট। হারামের পথ ধরা বা হারাম জিনিস নেওয়া বা পান করা খাওয়া, এটা মানুষের মোটেই প্রয়োজন নেই। কেউ ভাববেন না যে হালাল এত কোথায় পাবো, হালাল পন্থা এত উপার্জন কেমনে হবে। মনে রাখবেন, হারামে আরাম নাই, হারামে আরাম নাই এবং পাপে শান্তি নাই। আপনি এই পৃথিবীতে অর্থ উপার্জন করবেন কেন? শান্তির জন্যে, আরামায়েশের জন্যে, কল্যাণের জন্যে, মঙ্গলের জন্যে। তো আপনি হারাম পথ যখন ধরবেন তো আপনার আরাম হয়ে যাবে হারাম। আপনি যখন পাপের পথ ধরবেন তখন আপনার যত সুখ শান্তি সব দূর হয়ে যাবে। হারাম পথ উপার্জন করে যেই ছেলে মেয়েদের জন্য আপনি নিয়ে আসবেন তারা কিন্তু আপনার থেকে দূরে সরতে থাকবে। ওরা আপনার কথা শুনবে না, আপনার কথা মতো চলবে না। টেনশন দেখা যাবে। যারা হারাম পথে পা বাড়িয়েছে তাদের ঘুমাতে হলে ঘুমার বড়ি খেয়ে ঘুমাতে হয়, কিন্তু যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, কাজ করে, ওরা শুইলেই ঘুম চলে আসে অত্যন্ত সহজে, তাদের কোনো টেনশন নেই। তাহলে হারাম পথে পা বাড়ালে মনে রাখবেন, আবারও বলছি, আপনার শান্তি, আপনার আরাম হারাম হয়ে যাবে। এজন্য মহান রব্বুল আলামিন যিনি আপনাকে আমাকে সৃষ্টি করলেন, আমার যা যা প্রয়োজন তিনিই দিলেন, আর এই প্রয়োজন মিটাবের জন্য যা যা দরকার সবকিছুর পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থাও তিনি করলেন। কাজেই তিনি আমাদের রাজ্জাক। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর সবার রুজি রুটির দায়িত্ব একমাত্র আল্লাহর হাতে। তিনি যাকে যতটুকু চাইবেন ততটুকুই দেবেন। কুল ইন্না রাব্বি ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। হে আমার হাবিব, আপনি বলে দিন যে আমার আল্লাহ, আমার প্রতিপালক, তিনি যাকে চান সবকিছুর একেবারে সহজ ব্যবস্থা করে দেন, আবার যাকে চান টান দিয়ে ধরেন। কিন্তু বেশিরভাগ মানুষই এই কথাটা জানে না। কাজেই আল্লাহর নিয়ম ছেড়ে দিয়ে নিজের কোনো নিয়ম পদ্ধতি বা দেশের কোনো নিয়ম বা আন্তর্জাতিক কোনো পলিসি দিয়ে আমার জীবন চলবে না। আল্লাহর নিয়মে চললেই আপনার জীবনে রয়েছে শান্তি, আপনার জীবনে রয়েছে আরাম আয়েশ। আসুন তাহলে ব্যবসা ক্ষেত্রে মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কি পদ্ধতি, কি নিয়ম, কোনটাকে হালাল আর কোনটাকে হারাম, কোনটাকে জায়েজ আর কোনটাকে নাজায়েজ তিনি করে দিলেন, সেই বিষয়গুলি আমরা ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে আমরা শুনব এবং সে অনুযায়ী আমল করার, বাস্তব জীবনে তা বাস্তবায়ন করার আমরা সুযোগ পাবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা শুরু করছি বাবু শুরুতিহি ওয়ামা নুহিয়া আনহু মিনহু। প্রথম অধ্যায় শুরু হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের জন্য শর্ত কি কি এবং কোন কোন ব্যবসাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এখানে ব্যবসা ক্ষেত্রে মনে রাখতে হবে, ব্যবসা কাকে বলে? ব্যবসা বলা হয় একজনের অর্থ আছে আর একজনের সামগ্রী আছে। যার অর্থ আছে তার সামগ্রী নাই, যার সামগ্রী আছে তার অর্থ নাই। তাহলে যদি এটা বিনিময়ের ব্যবস্থা না করা হয় তাহলে টাকা নিয়ে বসে থেকে তো আপনার পেটে কিছু যাবে না। আবার যার সামগ্রী আছে
এটা খেয়ে তো বাঁচবেন না, কারণ আপনার অন্য অন্য যে প্রয়োজন রয়েছে সেটা কিনে মেটাবেন টাকা না হলে। ব্যবসা বলা হয় মুবাদালাতুল মাল বেমাল বিত্তরাদি, দুইজনের সমন্বয়ে, একজন দিবে একজন নিবে, কেউ টাকা দিবে কেউ মাল দিবে, টাকা দিয়ে আপনি পণ্য কিনবেন, পণ্য দিয়ে সে টাকা নেবে। তাহলে দুইজনের মধ্যে একটি আকদ বা একটা চুক্তি, যেখানে দুইজন একজন আরেকজনকে দিবে, তবে দুইজনের অবশ্যই তারাজি মানে সন্তুষ্ট থাকতে হবে। আপনি জোর করে কিছু নেবেন তা হবে না, বা জোর কিছু করে আপনার উপরে চাপাই দিবে এটা নাও, এটা হবে না। আজ এক ধরনের দেখা যায় যে জোরপূর্বক একজনের উপর চাপিয়ে দেওয়া হয়, এই তুমি এত কথা বল, এত দাম বলছো, দাও টাকা। এইভাবে দেখা যায় অনেক ক্ষেত্রে মানুষকে ঠকানো হয়। এগুলি সম্পূর্ণভাবে হারাম। ব্যবসা হতে হলে একজনের টাকা আর একজনের সামগ্রী, দুইজনের সন্তুষ্টি, দুইজনের রাজির উপরে এই কি হবে, চুক্তিটা হবে। যতক্ষণ পর্যন্ত দুইজনের এই চুক্তির মধ্যে রাজি না থাকবে, তখন সেটা ব্যবসা বলে সেটাকে ধরে নেওয়া যাবে না। ব্যবসার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা নতুন একটি পর্ব শুরু করেছি, সেটি হলো ব্যবসা বাণিজ্য বিজনেস পর্ব। আমরা ব্যবসা কাকে বলে আর কেনই বা আল্লাহ এই ব্যবসাকে জায়েজ করলেন? কারণ একজনের টাকা আছে তো আরেকজনের পণ্য নেই, একজনের পণ্য আছে আরেকজনের টাকা নেই। এই বিনিময় সিস্টেম করে আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য এক সহজ পন্থা করে দিলেন। ব্যবসা বলে কাকে? যে একজন দিবে আর একজন নিবে, একজনের টাকা আর একজনের পণ্য, দুইজনের সন্তুষ্টি, দুইজনের রাজি, দুইজনের সম্মতিক্রমে যা হয় সেটা হলো ব্যবসা। কাজে যদি সম্মতি না থাকে তাহলে হবে না। এবং লেনদেনের ব্যাপারে শর্তগুলি কি আমরা জেনে নিব। এই কেনা বেচাটা পণ্য দিয়ে পণ্য বিক্রি হতে পারে। কেউ হয়তো চাউল দিল, কেউ ভুট্টা দিল, কেউ চাউলের বিনিময়ে কেউ হয়তো জব দিল, বা কেউ হয়তো একটা জিনিস নিয়ে আরেকটা জিনিস দিল, দাম ধরে সেটার বিনিময় করলো। পণ্যের বিনিময়ে পণ্য এ একটা হতে পারে। আর একটা হলো কি, যে অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে পণ্য। আর একটা হলো কি, টাকার বিনিময়ে টাকা, টাকার বিনিময়ে টাকা, এক্সচেঞ্জ যেটাকে বলা হয়, এটাও একটা ব্যবসা। আপনি ডলার দিবেন, আপনি দিরহাম নেবেন, আপনি টাকা দিবেন, রুপি নেবেন, এই যে চেঞ্জ, এটা একটা ব্যবসা। আর একটা ব্যবসা হলো কি, যে উপকারের বিনিময়ে টাকা নেওয়া। যেমন আমি একটা বাসা ভাড়া নিলাম, এই বাসা ভাড়া আমি তো ক্রয় করলাম না, বাসাতে আমি থাকবো, বা হোটেলে ভাড়া নিলাম, বা কোনো জিনিসপত্র মেশিনারি বা গাড়ি ঘোড়া, এখান থেকে আমি উপকৃত হব। আমি এটাকে আমার যা ওইখান থেকে উপকার হওয়া যায় সেই উপকার নেব, আর এর বিনিময়ে আমি তাকে টাকা দেব। এটাকে বলা হয় ইজারা বা ভাড়া। তাহলে ভাড়ার মাধ্যমে ব্যবসা হতে পারে, পণ্য দিয়ে পণ্য মোকায়াজার মাধ্যমে হতে পারে, টাকার মাধ্যমে টাকা, নোটের মাধ্যমে নোট। এই চারটির যে কোনোটি ইসলামে জায়েজ রয়েছে। ব্যবসা বিশুদ্ধ হওয়ার জন্য বিশেষ শর্তগুলির মধ্যে হলো যে এই ব্যবসা কেনা বেচা যারা করবেন, দুইজনকে আকিল মানে তার বিবেক সুস্থ রয়েছে, এবং মুতামাইয়িজ মানে পার্থক্য করতে পারে কোনটা জিনিস ভালো কোনটা মন্দ, কোনটার দাম কত। এই ধরনের কোনো ছোট বাচ্চা যদি হয়, সে যদি বুঝে যে এত দাম কত, ঠকাচ্ছে কি না, এটা ভালো জিনিস না মন্দ জিনিস, তাহলে ছোট বাচ্চা এবং বিক্রেতা সে বড়, সে তো বিবেক সম্পন্ন, সে জানে, দুইজনের তাহলে কি হয়ে যাবে, ব্যবসা হয়ে যাবে। এক্ষেত্রে যদি ছোট বাচ্চা হয় আর সে মুতামাইয়িজ মানে পার্থক্য করার জ্ঞান তার না থাকে, সেক্ষেত্রে যদি ব্যবসা হয়েও যায়, ছোট বাচ্চা বড় মানুষ কাছ থেকে ক্রয় করে নিয়ে আসলো, আর এইখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটাকে ফেরত দিতে পারবে, তার এখতিয়ার রয়েছে। তাহলে উভয় এমন হতে হবে যে বিবেক সম্পন্ন এবং সে পার্থক্য করতে পারে। 2 নম্বরে যে শর্তটা হলো সেটা হলো যে আগদ যেটা হবে সেটা অতীত শব্দ দিয়ে হতে হবে। হ্যাঁ, বে তো আমি বিক্রি করেছি, বলবে ইশতারি তো আমি কিনেছি। তাহলে এই যে অতীত শব্দ শব্দ দিয়ে হতে হবে, যাতে করে এটা হয়ে গেল। কারণ আমি নিব বা নিচ্ছি, এই শব্দের দ্বারা ব্যবসা সম্পন্ন হয় না। এইভাবে যেই মালটা বেচা কিনা হবে সেটা নিজের এমন একটা, যেটাকে কি করা যায়, নির্দিষ্ট নির্ধারণ করা যায় কতটুকু, এবং সেটাকে অন্যের কাছে সোপরোদ করা যায়, হস্তান্তর করা যায়। এমন একটা কিছু বিক্রি করলো হস্তান্তরযোগ্য না, আকাশের পাখি বিক্রি করলাম, ওটা আমার হাতেই না। তাহলে এইভাবে আরো শর্ত হলো
যে সেটার মালিক হতে হবে, নিজে মালিক, যে বিক্রি করবে তাকে মালিক হতে হবে, অথবা তাকে বিক্রি করার দায়িত্ব পেয়েছে উকিল বা তার সেলসম্যান, এই ধরনের কোম্পানি বা ব্যক্তির পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হতে হবে। অন্যের মাল আমি আরেকজনকে দিয়ে দেব, তাও জায়েজ হবে না। এইভাবে উভয়ের সন্তুষ্টি জরুরি, কারণ উভয়ে যদি সন্তুষ্ট না হয়, একজন বিক্রি করতে চায় আরেকজন নিতে চায় না, বা একজন নিতে চায় আরেকজন বিক্রি করতে চায় না, এক্ষেত্রেও শর্ত না থাকার কারণে এই ব্যবসা কি হবে না, জায়েজ হবে না। এছাড়া আরো শর্ত হলো, এমন সম্পদ হতে হবে যেটা হালাল জিনিস। কেউ যদি টাকা দিল আর কেউ মদ বিক্রি করলো, জায়েজ নেই। হারাম কোনো জিনিসের বিনিময় চলবে না, এটা মনে রাখতে হবে। এছাড়া আরো ব্যবসার জন্য শর্ত মনে রাখতে হবে যে শরীয়তের যে হালাল পন্থা সেটা সম্মত হতে হবে। কোনো হারাম তরিকায় যদি ব্যবসা হয়, যেটাকে ইসলাম হারাম করে দিয়েছে, সেই নিয়মে ব্যবসা হলে সেটাও গ্রহণযোগ্য হবে না। এই ধরনের শর্তগুলি আমাদেরকে মনে রাখতে হবে। এই শর্তগুলি যখন পাওয়া যাবে তখনই সেই ব্যবসা জায়েজ হবে। আর যখন এই শর্তগুলির কোনো একটা না পাওয়া যাবে তখন সেই ব্যবসা জায়েজ হবে না। তাহলে এক্ষেত্রে আমাদের খুব সুস্পষ্ট হয়ে গেল যে ব্যবসা মানেই যা ইচ্ছা তাই করবেন, মনে যেভাবে চাইবে সেইভাবে করবেন না, বরং আল্লাহ এবং তার রাসূল যে নিয়ম নীতিমালা বেঁধে দিয়েছেন ঠিক সে মোতাবেক আপনার এই কাজটা হতে হবে। এর বিপরীত যদি হয় তাহলে সেটা কখনোই বৈধ হবে না। এই যে শর্তগুলি আমরা জানলাম, সেই মোতাবেক আমরা যেন আমাদের ব্যবসা নীতিমালা প্রণয়ন করতে পারি এবং সেইভাবেই করতে পারি। এর আপনি দুনিয়ার চাপে পড়ে বা বিদেশি কোনো চাপে পড়ে কোনো হারাম পথে পা বাড়িয়ে অর্থ বাড়াবেন না। এই অর্থ আপনার জন্যে অমঙ্গল ডেকে আনবে, আপনার জীবনের সমস্ত শান্তিকে হারাম করে দিবে। কাজে আসুন আমরা তাহলে এবার হাদিসে আমরা প্রবেশ করি। ওয়ান রিফাত ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুইল আইয়ুল কাসবি আতিয়াব قال عمل الرجل بيده وكل بيع مبرور রাহুল বাজ্জার ও সাহত হাকিম। রিফা ইবনে রাফি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ নবী আলাইহিস সালাম জিজ্ঞাসিত হলেন, আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল কাসবি আতিয়াব ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে পবিত্র উপার্জন কোনটি? মানুষ বিভিন্ন ধরনের উপার্জন করে, আমরা চারটি উপার্জন মানে বড় বড় উপার্জনের আপনাদের কথা বলেছি। ব্যবসা করে, শিল্প ক্ষেত্রে, বিভিন্ন কাজের মাধ্যমে, চাকরির মাধ্যমে, আর একটা ছিল কি কৃষি সম্পদের মাধ্যমে। এছাড়া এগুলির আওতাভুক্ত বিভিন্ন ধরনের উপার্জনের নিয়ম রয়েছে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আইয়ুল কাসবি আতিয়াব, সবচেয়ে পবিত্র উপার্জন কোনটি? কারণ মনে রাখতে হবে, আপনাকে কিয়ামতের মাঠে চারটি প্রশ্ন বা পাঁচটি প্রশ্ন যে করা হবে, তার মধ্যে দুইটি প্রশ্ন থাকবে অর্থনীতি নিয়ে। আল্লাহ জিজ্ঞেস করবেন কিয়ামতের মাঠে প্রতিটি মানুষকে, সেই দিনের উত্তর দেওয়ার জন্যে প্রস্তুতি আমাকে রাখতে হবে। আর সেই জন্যেই আমাকে এর নিয়ম নীতিমালা কোরআন ও হাদিসের আলোকে জেনে নেওয়া আমার প্রতি ফরজ। আল্লাহ জিজ্ঞেস করবেন, মিন আইনাকতাসাবত, তুমি এই অর্থ কোথা থেকে উপার্জন করেছিলে? হালাল না হারাম? ডান হাত দিয়ে না বাম হাতে? সামনে দিয়ে না পিছন দিয়ে? কালো টাকা না সাদা টাকা? হালাল কিভাবে? জুলুম করে, কোরআন হাদিসের নিয়মে, না তোমার নিয়মে, না তোমার ইউরোপ এবং তোমার ওই গডফাদারদের নিয়মে তোমরা আদায় উপার্জন করেছিলে? আল্লাহর এই প্রশ্নের উত্তর না দিয়ে এক বিন্দু এক পা নড়তে পারবেন না। লা ইয়াজালু কাদামু ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন আরবা, ফি রিওয়ায়া আন খামসা, মিন আইনা ইকতাসাব, আন মালিহি মিন আইনা ইকতাসাব, অর্থ সম্পর্কে জিজ্ঞেস করবেন, কোথা থেকে অর্থ উপার্জন করেছিলে? সরকারি মাল দরিয়ামে ঢাল, কলমের ঘোষা দিয়ে, চুরি করে, ডাকাতি করে, হানাহানি করে, ছিনতাই করে, অবৈধ ব্যবসা করে, হারাম ব্যবসা করে কিভাবে তুমি উপার্জন করেছিলে বলো? আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো উপায় থাকবে না। আর একটা প্রশ্ন করবেন, ফিমা আনফাক্ত, উপার্জন করেছিলে কোথা থেকে আর ব্যয় করেছিলে কোথায় সেটাও বলো। এই জন্যে এক্ষেত্রে মানুষকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। একটা মানুষের উপার্জন হালাল,
ব্যয় হালাল। আয়, ইনকাম সোর্স এবং তার যে খরচ, দুইটাই হালাল। একটা মানুষের ইনকাম হারাম কিন্তু খরচ হালাল পথে, নিজের মা বউ বাচ্চাকে খরচ করে, এটা তো হালাল জিনিস, কিন্তু উপার্জন করছে হারাম। আবার কিছু মানুষ আছে যার উপার্জনটা হালাল কিন্তু খরচ করে হারামে। আবার কিছু মানুষ আছে যার উপার্জনও হারাম, তার খরচও হারাম। আবার 5 নম্বরে এমনও হতে পারে নুস নুস, মধ্যম মধ্যম, কিছু হালাল কিছু হারাম উপার্জন, আবার খরচও কিছু হালাল কিছু হারাম। মনে রাখতে হবে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সমস্ত মাখলুকাতের সামনে আপনাকে জিজ্ঞেস করা হবে তোমার সম্পদ কোথা থেকে উপার্জন করেছিলে আর কোথায় তুমি খরচ করেছিলে। তাই আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল কাসবি আতিয়াব, সবচেয়ে হালাল পবিত্র উপার্জন কি? কাল আমালুর রাজুলি বিয়াদিহি, মানুষ তার 2 হাত দিয়ে খেটে খাবে। এই 2 হাত দিয়ে শিল্পে হতে পারে, ইন্ডাস্ট্রিজ কাজে, অথবা এই 2 হাত দিয়ে তার ওই মাটি জমিনে খ্যাত খামার করে হতে পারে, এটা সেলাই করে হতে পারে, এটা গাড়ি চালিয়ে হতে পারে, এটা ভ্যান টেনে হতে পারে। যে কোনো কাজ 2 হাত দিয়ে খেটে যে কাজগুলি, এটাই হলো সবচেয়ে পবিত্র। মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করবে, এটাই মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে পবিত্র এবং উত্তম উপার্জন। ওয়াকুল্লু বাইইন মাবরুর, এবং প্রতিটি ব্যবসা হালাল ব্যবসা। মাবরুর, বীর থেকে, বীর মানে নেক, যার মধ্যে কোনো পাপ মিশ্রিত হবে না। যে ব্যবসাতে কোনো প্রকার কোনো পাপ মিশ্রিত হবে না, সংযোজিত হবে না, সম্পূর্ণ হালাল ব্যবসা, হালাল জিনিসের ব্যবসা, শর্ত ঠিক রয়েছে, হালাল পন্থায় করেছে, সেই ব্যবসার যে উপার্জন এটা হবে সবচেয়ে পবিত্র উপার্জন। মহান রব্বুল আলামিন আমাদের জন্য এই ব্যবসাকে হালাল করলেন। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা, নির্দিষ্ট ব্যবসাকে হালাল করলেন, আর নির্দিষ্ট নিয়মের যে সুদ সেটাকেও হারাম করে দিলেন। কাজে কোনো ক্রমে মনে রাখতে হবে আপনার ব্যবসা করতে গেলে যেন হালাল ব্যবসা হয়, মাবরুর মানে কোনো প্রকার পাপের যেন সংমিশ্রণ না ঘটে, আর আপনার 2 হাত দিয়ে উপার্জন আপনার হালাল। তবে 2 হাত দিয়ে করলেই যে পবিত্র হবে সেখানেও যদি গন্ডগোল করে ফেলেন, আল্লাহর নিয়মের বরখেলাপ করে ফেলেন, সেখানেও আপনার পাপ চলে আসলে সেটাও আপনার এই কষ্টার্জিত সম্পদ হারাম হয়ে যেতে পারে। যেখানে আমরা 5 শ্রেণীর মানুষের কথা বলেছি, ইনকাম এবং খরচের ক্ষেত্রে আপনাকে প্রথম গ্রুপের অন্তর্ভুক্ত থাকতে হবে, আয়টাও হালাল, ব্যয়টাও হালাল। তাহলে আপনাকে আল্লাহ কবুল করবেন। হারাম হলে ইবাদতই কবুল হবে না, তাহলে কিয়ামতের দিন হিসাবটা তো কোনোভাবেই দেওয়া আপনার জন্য সহজ হবে না। এই হাদিসটি ইমাম বাজ্জার বর্ণনা করেছেন এবং ইমাম হাকিম সহিহ বলেছেন। তাহলে আসুন, ব্যবসার ক্ষেত্রে প্রথম মূলনীতি মনে রাখতে হবে যে কোনো প্রকার পাপ যেন মিশ্রিত না হয়। এই বলে আজকের এখানে আপনার থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বাদ। পৃষ্টি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ব্যবসা বাণিজ্যের পর্বে প্রথম অধ্যায়ে আলোচনা শুরু করেছিলাম ব্যবসা সংক্রান্ত যে শর্তগুলি এবং কোন কোন ব্যবসা জায়েজ না, এ নিয়ে আমাদের অধ্যায় শুরু হয়েছিল। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যে হাদিস, আমরা এটি আগের পর্বে পাঠ করেছিলাম, পূর্ণ না করতে পেরে এ পর্বে আমরা পূর্ণ করার ওয়াদাও করেছিলাম। আসুন তাহলে দারসে হাদিসের এই যে অংশটুকু আমরা পূরণ করার চেষ্টা করি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মক্কা বিজয়ের বছরে অর্থাৎ 8ম হিজরিতে তিনি শুনেছেন, ওহু আবি মক্কা, আল্লাহ নবী মক্কায় অবস্থায় তিনি বলেছেন, ইন্নাল্লাহ রাসূলুহু হাররামা বাইআল খামরি ওয়াল মাইত ওয়াল খিনজির ওয়াল আসনাম, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল হাররামা, হারাম করে দিয়েছেন। এখানে হাররামা 1 বচন, হাররামা 2 বচন ব্যবহার হয় নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি হালাল ও হারাম করার অধিকার একমাত্র তার, আর তার ওই হালাল ও হারামটাকে আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়া,
আমাদের পর্যন্ত প্রকাশ করে দেওয়া, তা বয়ান করে দেওয়া, জানিয়ে দেওয়া হলো দায়িত্ব প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাই এখানে হারাম মানে আল্লাহ হারাম করেছেন, কারণ রাসূলের হারাম যেটা সেটা আল্লাহরই হারাম। তিনি নিজের পক্ষ থেকে কিছু তার করার কোনো অধিকার ছিল না। শরীয়তের বিষয়ে হারাম করে দিয়েছেন বাই আল খামরি, খামারকে বিক্রি করা, কেনা বেচা। খামার বলা হয় যা দ্বারা মানুষের বিবেকের বিকৃতি ঘটে। মদ পান করলে মানুষের বিবেক আর সুস্থ থাকে না, তাই মদ পান করে বউকে মাডাকে মারে, বউডাকে, নাউজুবিল্লাহ। এমনও দেখা গেছে যে যাদের সঙ্গে বিবাহ হারাম তাদের সঙ্গেও অনেক সময় অন্যায় কাজ করে ফেলে জোরপূর্বক ভাবে, নাউজুবিল্লাহ। নিজের ছেলে মেয়ের প্রতি জুলুম অত্যাচার করে, অর্থ নষ্ট করে। কাজী মদ যেটা, যার মধ্যে মজা আছে, যার মধ্যে মাদকতা রয়েছে, নেশা রয়েছে, এই সমস্ত নেশাকে আল্লাহ রাব্বুল হারাম করেছেন। কুল্লু মা আসকারা কাসীরু ফাকালিলু হারাম। আল্লাহ নবী অন্য হাদিসে বলেছেন মদ সম্পর্কে যা বেশি পান করলে মানুষের মস্তিষ্কেও নেশা হয়ে যায়, বিকৃতি ঘটে, সেই সমস্ত জিনিসের অল্পতম হারাম। কাজে একজন মানুষ যদি 500 গ্রাম পান করে নেয়, তার অভ্যাস হয়ে যাওয়ার কারণে বিকৃতি হয় না, সেজন্য কি বলবো তার জন্য হালাল? না, হারাম, তার জন্যে হারাম। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মদকে হারাম করে দিয়েছেন। আর এই মদ, এর কিনা, এর বেচা, এর সাক্ষী, এর লেখা, যত কিছু সব হারাম। কাজে আজ মদের ব্যবসা, নেশার ব্যবসা, গাঁজা, ভাং, বিড়ি, সিগারেট, এগুলির ব্যবসা জমজমাট। এই হারাম জিনিসের ব্যবসা করে অর্থ উপার্জন করে আবার হাজী সাহেব হজও করেন। এটা কতটুক তার হজ হবে সেটা আমরা ভালো করে বুঝতে পারি। ওয়াল মাইতা, এবং মরে গেছে যে পশুটা সেটাও হারাম, সেটার কেনা বেচা হারাম। যার গোস্ত খাওয়া হারাম সেটা তো এমনিই হারাম। বাকি যেটার গোস্ত খাওয়া হালাল, মরে যদি যায় কোনো কারণে, তাহলে সেটাকে ফেলে দিতে হবে। তবে এক্ষেত্রে তার চামড়াটাকে খালিয়ে নিয়ে সেটাকে যদি পাকানো হয় সিস্টেমে, তাহলে সেটা জায়েজ ব্যবহার করা এবং সেটাকে বিক্রি করা। কারণ এর আগে আমাদের গেছে যে কাঁচা চামড়াকে পাকালে সেটা পবিত্র হয়ে যায়। এবং এক্ষেত্রে যা হালাল পশু, যার গোস্ত খাল, সেক্ষেত্রে প্রযোজ্য। যেগুলি হারাম পশু সেগুলিকে আপনি হাজারো বার যদি পাকান সেটা কিন্তু পবিত্র হবে না, এটাই সঠিক মত। ওয়াল খিনজির, শুকুর, শুকুর আল্লাহ রাব্বুল হারাম করে দিয়েছেন। কাজী এই শুকুরের সব কিছু, ওর যা আছে, তার গোস্ত, তার চর্বি, তার পশম, তার যা কিছু সবই জঘন্য, নোংরা, খাবিস। এটার কোনোভাবেই এর ব্যবসা বাণিজ্য করা যাবে না। আজ শুকুর আজ মানুষ পালতেছে, এর ইনফ্লুয়েঞ্জা সম্পর্কে আমরা ভালো করে জানি যে এই নোংরা পশুর গোস্ত খেলে মানুষের শরীরে কিভাবে ক্যান্সার হয়ে ধুকে ধুকে মরে, আজ সেটা আমরা ভালো করে জানতে পারছি। আল্লাহ যাকে হারাম করে দিয়েছেন মনে রাখতে হবে অবশ্যই তার মধ্যে কোনো না কোনো ক্ষতি রয়েছে। আর যাকে হালাল করে দিয়েছেন অবশ্যই জানতে হবে এর মধ্যে কোনো না কোনো উপকার রয়েছে। আমি সেটা জানতে পারি আর না পারি, আমার গবেষণাতে সেটা ধরা পড়ুক আর না পড়ুক, মহান রব্বুল আলামিন যা হারাম করলেন তাকে হালাল করে মানুষ যখন শুরু করেছে টেকনোলজির যুগে, এই বিজ্ঞানের যুগে, মেডিকেল সায়েন্সের উন্নতির যুগে, আজ প্রমাণ হচ্ছে যে এগুলি কেন আল্লাহ হারাম করেছেন। প্রমাণ হোক আর না হোক, মহান রব্বুল আলামিন ভালো করে জানেন এর মধ্যে কি ক্ষতি আছে। আমি জানি আর না জানি, আল্লাহ হারাম করে দিয়েছেন, রাসূলের মাধ্যমে আমরা জানতে পেরেছি কোরআন ও সুন্নাহ, সেটি হারাম। অতএব খিনজির বা শুকুরের কোন প্রকার ব্যবসা বাণিজ্য চলবে না। ওয়াল আসনাম, এইভাবে মূর্তির ব্যবসা বাণিজ্য করা যাবে না, কারণ এই মূর্তির মাধ্যমে আল্লাহর সঙ্গে আরেকজনকে পূজা করার, উপাসনা করার এক ব্যবস্থা হয়। যে বানাবে সেটাও যেমন নিষেধ, এটাকে বিক্রি করবে বা এক্সপোর্ট ব্যাংক এটাকে অন্য দেশ থেকে নিয়ে এসে আপনার দেশে বিক্রি করবেন। আজ দেখা যায় ইসলামী দেশে হলেও সেখানে মূর্তির ব্যবসা চলে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা আজার
মূর্তি বানাতো। তাই তো তিনি ইব্রাহিম খলিল আলাইহিসসালাম বাবাকে এবং জাতিকে প্রশ্ন করেছিলেন, যা নড়ে না চড়ে না, যার কোনো ফায়দা নেই, ক্ষতি, মাটির এই সমস্ত জিনিসকে পূজা করো, এটার মধ্যে কি ফায়দা রয়েছে? তাই আল্লাহ নবী আলাইহিসসালাম যে কোনো ধরনের মূর্তির ব্যবসা বাণিজ্যকে হারাম করে দিয়েছেন। ফাকিল ইয়া রাসূলুল্লাহ আরাইতা শুহুম আল মাইতা, আল্লাহ নবী আলাইহিসসালামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রসুল, যখন কোনো পশু মরে যায় ওর গোস্ত খাওয়া হারাম, তবে ওর যেটা শুহুম, যেটা চর্বি, এটা সম্পর্কে কি, এটা কি হালাল না হারাম? কারণ এই চর্বি দিয়ে আমরা আমাদের নৌকাগুলিকে কি করি, আমরা নৌকার উপরে এটাকে আমরা মেখে দিই, যেমন আলকাতরা মাখা হয়, এর মাধ্যমে চামড়াগুলিকে তেল মাখানো হয়। ওয়াস্তাসবিহু বিহান নাস, আর এই চর্বি গরম করে মানুষ তাদের বাতি জ্বালায়। ফাকাল লা হুয়া হারাম, আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন, না, চলবে না। যে পশু মরে গেছে তার চামড়া ব্যতিরিকে, তবু চামড়াটাকে পাকা করার পরে তার গোস্ত, তার মাংস, তার যত কিছু, এমনকি তার চর্বিটা, এতগুলি প্রয়োজনের কথা সাহাবায়ে কেরাম বলার পরে বললেন সেটা হারাম। সর্বপ্রকার মদ, গাঁজা, ভাং যাতে নেশা হয়। এরপরে হারাম ঘোষণা করলেন মৃত্যু পশুর এর খাওয়া দাওয়া, এর ব্যবসা বাণিজ্য হারাম। এরপরে বললেন কি খিনজির, শুকুর, এর ব্যবসা বাণিজ্য চলবে না। এরপরে বললেন মূর্তি, যত প্রকার মূর্তি আছে এর ব্যবসা বাণিজ্য চলবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে মরে গেছে পশুটা, ফেলেই তো দিব, ওর চর্বিগুলো যদি আমরা গলিয়ে আমাদের বিভিন্ন কাজে লাগাই, এটা কি চলবে? আল্লাহ নবী বলেন না, হারাম। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা যালিক, এরপরে আল্লাহর নবী বললেন এই সময়, কাতালাল্লাহুল ইয়াহুদ ইন্নাল্লাহ লাম্মা হাররামা আলাইহিম শুহুমাহা জামালু সুম্মা বাউ ফাকালু সামানা, ইহুদের প্রতি অভিশাপ, আল্লাহর রহমত থেকে এরা বঞ্চিত, এরা মাগযুব আলাইহ, এদের প্রতি আল্লাহ নারাজ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের মৃত পশুর চর্বিকে হারাম করে দিলেন, জামালু, তারা চর্বি খাবে না, চর্বিটাকে তারা আগুন দিয়ে গলালো, গলানোর পরে সুম্মা বাউ, এরপরে ওই চর্বিকে, মানে গলিত চর্বিকে বিক্রি করে দিল। বিক্রি করার পরে ফাআকালু সামানা, ওই টাকা তারা এবার তাদের বিভিন্ন প্রয়োজনে খাওয়াতে লাগালো। হাদিসের বাকি অংশ আমরা একটি ছোট্ট বিরতির পরে পূর্ণ করব। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম একটা হিলা, একটা টালবাহানা, একটা হালাল করে নেওয়ার ভিন্ন পন্থা তারা অবলম্বন করলো। খাওয়া যখন যাবে না, তাহলে একটা খাওয়াটাকে হালাল করার একটা পন্থা বানালো। ওই চর্বিগুলাকে, মৃত পশুর চর্বিগুলিকে গলিয়ে বিক্রি করলো বাজারে, বিক্রি করে টাকাটা দিয়ে অন্য কিছু কিনে খেলো। ওরা বলল তাদের যেটা হালাল করার পদ্ধতি ছিল যে আমরা তো মৃত্যু পশুর চর্বি খেলাম না, আমরা খেলাম ওর বিক্রি করার টাকা দিয়ে, তাহলে এটা হালাল হয়ে গেল। আজও দেখা যায় অনেক মানুষ রয়েছে হারাম জিনিসটাকে ঘুরিয়ে পেঁচিয়ে হালাল করতে চায়। মনে রাখতে হবে ক্ষেত্রে কোনো হারাম বস্তুকে কেউ যদি হারাম মনে করে খায়, মদ পান করা হারাম, খেলো হারাম জেনে, যে কোনোভাবে শয়তানের বা নিজের ইমানি দুর্বলের কারণে, তাহলে সে একটা কবিরা গুনাহ করলো। কিন্তু যদি সেটাকে হালাল মনে করে খায়, তাহলে সে কুফরি পাপ করলো, নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ যাকে হারাম করে দিয়েছেন তাকে কেউ যদি হালাল মনে করে, তাহলে যদি নাও খায় তবু সে কাফের হয়ে যায় আল্লাহর নির্দেশকে অমান্য করার জন্যে। তাহলে ইহুদিরা পলিসি করে একটা সামনাসামনি না খেয়ে একটু ঘাড় বাঁকা করে পিছন দিক থেকে নিয়ে এসে খাওয়ার চেষ্টা করলো। আল্লাহ নবী আলাইহিসসালাম তাদের এই ধরনের টালবাহানা, এই ধরনের ভিন্নভাবে হালাল করে নেওয়ার অপচেষ্টাকে আল্লাহর নবী আলাইহিসসালাম বললেন তারা আল্লাহর অভিশপ্ত, তারা আল্লাহ তাদের প্রতি অভিশাপ বর্ষণ করুন। তাহলে আজও আমাদের সমাজে দেখা যায় যে হারাম বস্তু নাম দিয়ে দাও হালাল। এখন মদ হলো হারাম, মদ যদি আমরা পেপসির ডিব্বার মধ্যে ঢুকাই নিয়ে পেপসির লেবেল লাগাই দিয়ে পান করি, তাহলে কি হালাল হয়ে যাবে? কখনোই হবে না। এখন শরীয়তের নিয়মে জবাই না করে লিখে দিলাম লেবেলে
যে ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী জবাহ করা হয়েছে, তাইলে কি হালাল হয়ে যাবে? লেবেল দিয়ে তো হালাল হবে না, বাস্তব দেখতে হবে জিনিসটা হালাল না হারাম। কাজে আজ পৃথিবীতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বহু হারাম জিনিসকে লেবেল লাগাই দেওয়া হচ্ছে হালাল করার জন্যে। এই লেবেল দিয়ে কিন্তু হালাল হবে না, বরং এটা আরো মহা পাপে এটা পর্যায়ভুক্ত হয়ে যাবে। আজ পৃথিবীতে বহু ব্যবসা বাণিজ্য রয়েছে যেগুলিকে এক শ্রেণীর অজানা আলেমদের লেবেল দিয়ে হালালের ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে এর দিকে ধাবিত করা হচ্ছে। এটা অত্যন্ত বড় অন্যায়। আজ বহু ব্যাংকের মধ্যে সুদ কারবারি ব্যাংক, ওইখানে লেখা হচ্ছে ইসলামিক ব্রাঞ্চ, আর ইসলামিক ব্রাঞ্চে কিছু আলেমদের নাম দিয়ে ওই হারামটাকে কম বেশ করে নিয়ে হালাল বলে চালাই দেওয়া হচ্ছে। ইহুদিদের এটা কাজ। ইহুদিরা হারামকে হালাল করত তালবাহানা করে নিজেদের পলিসি খাটিয়ে। এমন কাজ যারা করে তারা লানাত প্রাপ্ত। যদি আপনার জ্ঞান বিবেক জানা বোঝা যদি কম থাকে, আল্লাহর হালাল হারামে খবরদার পা বাড়াবেন না, মুখ খুলবেন না, লিখবেন না, যতক্ষণ পর্যন্ত এ বিষয়ে যারা অভিজ্ঞ তাদের মাধ্যমে আপনি কনফার্ম না হতে পারবেন যেটা হালাল না হারাম। আজ দেখা যায় সবাই মুফতি সাহেব, মাশাআল্লাহ। যে জিনিসটাকে রাবেতা আলামের ফতোয়া বোর্ড, যে জিনিসটাকে সৌদি আরবের ফতোয়া বোর্ড, যে জিনিসটাকে কুয়েতের ফতোয়া বোর্ড, পৃথিবীর সবচেয়ে বড় বড় আলেমদের বোর্ডে হারাম করে দেওয়া হচ্ছে, ওই ব্যবসাটাকে দেখা যাচ্ছে যে কিছু আলেম আবার হালালের ফতোয়া দিয়ে দিচ্ছেন। কিভাবে হালাল হয়ে গেল? কেন হয়ে গেল? কিভাবে আপনারা হালাল করলেন? এজন্য আমি দর্শক শ্রোতাকে কথা জানিতে চাই যে আপনারা কখনোই ধোঁকায় পড়বেন না। হালাল হারামের ব্যাপারটা আপনার সঙ্গে সম্পৃক্ত। আপনাকে কিয়ামতের মাঠে উত্তর দিতে হবে আনমা আলিহি মিনাই ইকতাসাবতা ফিম আনফাকত। কোথা থেকে মাল উপার্জন করেছো, কোথায় খরচ করেছো। আয় হালাল ব্যয় হালাল, দুইটা ঠিক থাকলে কিয়ামতের মাঠে পার হবেন। আর যদি গড়বড় থাকে পার হওয়ার কোনোই চান্স নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। বন্ধুগণ, এই হাদিসের দ্বারা আমরা যে সমস্ত জিনিসের ব্যবসা হারাম সেগুলি জানতে পারলাম, এবং সেটাকে হালাল করার একটা কুমতলব এবং অন্য পন্থা অবলম্বন করা কত বড় জঘন্য সেটাও আমরা জানতে পারলাম। এই হাদিসটি সবচেয়ে বিশুদ্ধ কিতাব বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا اختلف المتبايعان وليس بينهما بينة فالقول ما يقول رب السلعة أو يتتاركان রাহু الخمسة وصححه الحاكم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। এটা শোনা কথা না, এই কোথাও লেখা আছে বইয়ে পত্রে না, বরং স্বয়ং যিনি আল্লাহর পক্ষ থেকে শরীয়তের বিধিবিধান প্রণয়ন করার যার অধিকার ছিল, সেই আল্লাহ রাসূলের কাছ থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী স্বয়ং তিনি নিজ কানে শুনে বলছেন, ইযা ইখতালাফাল মুতাবায়ান, যদি ক্রেতা বিক্রেতার মধ্যে কোনো বিষয় নিয়ে মত পার্থক্য দেখা যায়। ক্রেতা বলছে যে না, এত আমি টাকা দিতে চেয়েছি, বিক্রেতা বলছে না, এত টাকা দাম হয়েছিল, বা এই সময়ে দিতে হবে, বা এই কোয়ালিটির মাল দিতে হবে, দুইজনের মধ্যে মত পার্থক্য হয়ে গেল। ওয়ালাইসা বাইনাহুমা বাইয়িনা, দুইজনের মধ্যে কোনো দলিল প্রমাণ পুঞ্জি নাই, লিখিত কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষীও নেই, তাহলে দুইজনের মধ্যে যে ঝগড়া এখন হয়ে গেল, ক্রেতা বলছে একটা, বিক্রেতা বলছে আর একটা, এই ক্ষেত্রে তাহলে আল্লাহর নবী আলাইহিস সালাম ফয়সালা করে দিলেন, ফাল কাউলু মা ইয়াকুলু রাব্বুস সিলআ, এই পণ্যের যে মালিক অর্থাৎ বিক্রেতা, বিক্রেতা যা বলবে তাই গ্রহণযোগ্য হবে কোর্টে, ক্রেতা যা বলবে তা গ্রহণযোগ্য হবে না। আও ইয়াতাতারাকান, অথবা দুইজনে এই যে ব্যবসার যে তাদের চুক্তি হয়েছিল এটাকে দুইজনে রহিত করে দিবে, নিবে না। বিক্রেতা বলবে আমি বিক্রি করব না, ক্রেতা বলবে আমি নিব না, দুইজনে যার যার মতো পথ দেখে নিবে। কিন্তু বিক্রি বা এই ব্যবসা সম্পন্ন হওয়ার জন্যে যদি এই ইখতিলাফ থেকে, মত পার্থক্য থেকে আমরা বাঁচতে চাই, তাহলে কোর্টে কার কথা গ্রহণযোগ্য হবে, কাজী সাহেব কার কথার উপর নির্ভর করে দিবেন, ফয়সালা করবেন, সেটা হলো যার পণ্য অর্থাৎ বিক্রেতা। তাহলে
এক্ষেত্রে আমরা একটি সুন্দর চমৎকার আমরা নিয়ম পেয়ে গেলাম যে ক্রেতা বিক্রেতার মাঝে যদি কোনো কারণে দ্বিমত দেখা যায় তাহলে ফায়সালা আমরা কিভাবে করব। হাদিসটি 5 জনে বর্ণনা করেছেন, অর্থাৎ ইমাম আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, ওয়াসাহুল হাকিম। হাদিসটি কি হাকিম সহিহ বলেছেন। ওয়ান আবি মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সামানিল কালব ওয়া মাহরিল বাগী ওয়া হুলওয়ানিল কাহিন, মুত্তাফাকুন আলাইহি। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন আন সামানিল কালব, কুকুরের ব্যবসা আল্লাহর নবী হারাম করে দিয়েছেন। আজ কুকুর বাজারে বিক্রিত হয় বা কুকুর কিনে মানুষ ঘরে নেয়। কুকুর কেনাও যেমন জায়েজ নেই, বিক্রি করাও জায়েজ নেই। এক্ষেত্রে যে সমস্ত কুকুর ব্যবহার করা জায়েজ, বাড়ি পাহারা দেওয়ার জন্যে, আপনার ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্যে, আপনার পশু পাহারা দেওয়ার জন্যে বা পশু শিকারের জন্যে, এক্ষেত্রে যে সমস্ত কুকুর বাড়িতে রাখা জায়েজ, এই ধরনের কুকুর কি তাহলে ব্যবসা করা যাবে? ওলামাদের কেউ কেউ জায়েজ বললেও সঠিক মতে কুকুরের ব্যবসা বাণিজ্য করা যাবে না। কাজেই কেউ কুকুর নিয়ে আসবে আমেরিকা থেকে আর নিজের দেশে বিক্রি করবে, এটা শরীয়তে জায়েজ নেই। যেটা হারাম সেটার ব্যবসা বাণিজ্যও হারাম। তাহলে আমাদের কুকুরের ব্যবসা হারাম হয়ে গেল। ওয়ামাহারিল বাগী, এইভাবে দেহ ব্যবসা করে কোনো নারী সে তার ইজ্জত আবরু নষ্ট করে তার জীবনের সবচেয়ে মহামূল্য সম্পদ যা তার আবরু, তার অঙ্গ, সেটাকে যদি অন্যের কাছে বিক্রি করে ইসলামের বৈধ বিবাহ নিয়ম ছাড়া, তাহলে এর উপার্জন হারাম। আজ নাউজুবিল্লাহ পৃথিবীতে বেশ্যালয় খুলে দিয়ে এখন নাকি এটাকে বলে দেহকর্মী, এদেরকে বেশ্যা বলা যাবে না, বেশ্যালয় বলা যাবে না, দেহকর্মীদের জায়গা। নাউজুবিল্লাহ, এর নাম চেঞ্জ করে দিলেই কি হালাল হয়ে যাবে? কখনোই না। আজ যে মানুষরা এই নারীদের দেহ বিক্রি করে ব্যবসা বাণিজ্য করে, এর লাইসেন্স দেয়, এর নির্দিষ্ট জায়গা বৈধ করে দেয়, তাদেরকে একটু ভাবা উচিত না যে যেই নারীদেরকে ওইখানে এই অপকর্মে লিপ্ত করা হচ্ছে, এরা তো আমারই মার জাতি, এরা তো আমারই বোনের জাতি, এরা তো আমার মেয়ের জাতি, এরা তো আমার ফুপু ফুপি খালা দাদি নানির জাতি। কি করে মানুষ এত নোংরা তাদের রুচি হতে পারে যে এই অসহায় নারীকে তার দেহ ব্যবসা করে মানুষ তার অর্থ উপার্জন করে? আল্লাহর নবী আলাইহিস সালাম বলে দিলেন এটা হারাম। জাহিলিয়াতের যুগে এই ব্যবস্থাপনা ছিল, আজও নতুন জাহিলিয়াতে এই ব্যবস্থা আজ করা হচ্ছে। নাউজুবিল্লাহ, কোন নারী বাধ্য হয়ে তার অভাবের কারণে যদিও কাউরি কাছে তার সেই দেহ বিক্রি করতে চায়, তবুও তা জায়েজ হবে না। বরং এদের এই ধরনের অবস্থা থেকে, এই অবিচার থেকে, এই অন্যায় হারাম গৃহীত কাজ থেকে তাদেরকে নিষ্কৃতি দেওয়ার জন্যে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নিয়ে তাদের সুস্থ সুন্দর জীবনযাপনের এক সুন্দর ব্যবস্থাপনা করে নেওয়া সবার প্রতি ফরজ। ও হলওয়ানিল কাহিন, কাহিন মানে যারা ভবিষ্যৎবাণী করে, দাগ কেটে, চন্দ্র দেখে, সূর্য দেখে, রেখা বা বিভিন্ন ধরনের গণক যারা বিভিন্ন ধরনের ভবিষ্যৎবাণী করে, এই হবে, ওই হবে, তমুক হবে, অমুক হবে, এই ভবিষ্যৎবাণী যারা করে তাদের ইনকাম এটাও কি হারাম? আজ দেখা যায় গণক যারা, এরাও বিরাট পাহাড় গড়তেছে উপার্জন করে। শরীয়তে মুহাম্মদীতে হারাম করে দেওয়া হয়েছে। এক মুসলমান করতেছে আর এক মুসলমান ওখানে গিয়ে গণকের কাছে পৌঁছতেছে। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল আর ও যা বলল তা বিশ্বাস করলো, তাহলে সে আবুল কাসেমের সঙ্গে কুফরি করলো। নাউজুবিল্লাহ। অন্য হাদিসে আছে তার 40 দিন কোনো ইবাদতই আল্লাহ কবুল করবেন না। এত বড় অন্যায়। কারণ ভবিষ্যতে কি হবে এর একমাত্র খবর রাখেন মহান রব্বুল আলামিন। এছাড়া এর খবর না কোনো নবী রাসূল, না কোনো ফেরেশতা, না কোনো বুজুর্গ, আর না কোনো গণক। কাজী হলওয়ানুল কাহিন, জাহিলিয়াতের যুগে তারা ভবিষ্যৎবাণী করে কিছু মিষ্টি খাইতো, তার মিষ্টি হোক আর অর্থ হোক। তাহলে এই ব্যবসা যা আজ সমাজে প্রচলিত রয়েছে,
এটাও হারাম করে দিলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই কুকুরের ব্যবসা, দেহ ব্যবসা নারীদের, এবং গণকবাজি করে গণকের ব্যবসা শরীয়তে সম্পূর্ণভাবে হারাম। এর দ্বারা উপার্জন যে করবে আর যারা খাবে তবে সম্পূর্ণ হারাম। এ থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। এই সমস্ত ব্যবসাকে সমাজ থেকে, দেশ থেকে উঠাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা হারাম তা থেকে বাঁচার আর যা হালাল তা করার তৌফিক যেন আমাদেরকে দান করেন। হারাম যেন আমাদের শরীরে এক বিন্দু পরিমাণে প্রবেশ না করে, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা আলোচনা করতেছি এখন ব্যবসা বাণিজ্য পর্ব। এক্ষেত্রে কোন ব্যবসাগুলি হারাম হালাল এই নিয়ে আমাদের আলোচনা চলতেছিল। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি উটের উপরে তিনি যাচ্ছিলেন, চলতেছিলেন। এই উটটা একেবারে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছিল, আর চলতে পারে না, দুর্বল হয়ে গেছে। ফারাদা আই ইউসাইয়িবাহু, তিনি ইচ্ছা করছিলেন উটটাকে ছেড়ে দেব, যেদিকে ইচ্ছা সেদিকে চলে যাক। চলতে পারে না এমন উট নিয়ে আর কি দরকার, কারণ তার পিছনে এখন সময় দিলে আরো নিজেও কি ক্লান্ত হয়ে যাবে। তাই ইচ্ছা করলেন যে এই উটটাকে ছেড়ে দিবে, যেদিকে ইচ্ছা সেদিকে সে চলে যাবে। ক্বালা ফালাহিকানি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাআ আলী, এমন সময় আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন এবং আমার জন্য দোয়া করলেন। ওয়াদারাবা, ওই উটটাকে আল্লাহর নবী কি করলেন, মারলেন, লাঠি দিয়ে বা হাত দিয়ে আঘাত করলেন। ফাসারা সাইরান লাম ইয়াসির মিথলাহু, ওই উটটা এমন জোরে চলতে লাগলো যে ইতিপূর্বে আর এই ধরনের কোনদিন তার গতিবেগ ছিল না, দ্রুত চলতে শুরু করলো। আল্লাহর নবীর দোয়া, আল্লাহর নবীর পবিত্র হাতের মার খেয়ে, বরকতপূর্ণ হাতের মার খেয়ে উটটা এত দ্রুত চলতে লাগলো যে এই ধরনের চলা আর কোনোদিন ইতিপূর্বে সে চলে নাই। কালা বেনি বে উকিয়া, আল্লাহ নবী বললেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক উকিয়াতে তুমি এই উটটা আমার কাছে বিক্রি করে দাও। এক উকিয়া হচ্ছে প্রায় 10.5 তোলা, 10.5 তোলা রূপা পরিমাণ হলো এক উকিয়া। তো 10.5 তোলা রূপা আমি তোমাকে দিচ্ছি, এটা আমাকে বিক্রি করে দাও। কুলতুলা, আমি বললাম না ইয়া রাসূলুল্লাহ, এটা বিক্রি করব না। সুম্মা ক্বালা বেনি, এরপরে আল্লাহ নবী আবারও বললেন, জাবের, আরে উটটা আমার কাছে বিক্রি করে দাও। ফাবি'তুহু বিউকিয়া, আমি তখন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক উকিয়া অর্থাৎ 40 দিরহাম, 40 দিরহাম, যেটা 10.5 তোলা দিয়ে বিক্রি করে দিলাম। ওয়াস্তারাতু হুমলানাহু ইলা আহলি, পথে এটা আমি ছিলাম, আল্লাহর নবীর কাছে বিক্রি করলাম ঠিকই, কিন্তু শর্ত করলাম, হে আল্লাহ রাসূল, এর পিঠে চড়ে কিন্তু আমি মদিনায় পৌঁছবো। মানে দিলাম বিক্রি করে, ঠিক আছে, কিন্তু এর কে সোয়ারি হিসাবে, বাহন হিসাবে ব্যবহার করব, আমার বাড়ি পর্যন্ত এর পিঠে চড়ে কিন্তু আমি যাব। ফালাম্মা বালাগতু আতাইতুহু বিল জামাল, আমি যখন বাড়িতে পৌঁছলাম ওই উটে আরোহণ করে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উট নিয়ে হাজির হয়ে গেলাম। ফানাকাদানি সামানা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ওই উটের টাকা, এক উকিয়া 40 দিরহাম, 10.5 তোলা রূপা আমাকে দান করলেন, দিয়ে দিলেন। সুম্মা রাজাআতু, আমি টাকা পেয়ে, ওই দিরহাম পেয়ে এবার আমি রওনা হলাম। ফাআরসালা ফি আসারি, উট দিয়ে দিলাম, আমি ওই স্বর্ণ 40 দিরহাম নিয়ে এবার আমি চলা শুরু করেছি। আল্লাহ নবী আমার পিছনে একজন লোক পাঠিয়ে দিলেন, যাও যাও জাবির বিন আব্দুল্লাহকে রেখে নিয়ে আসো। ফাকালা আতুরানি মা কাস্তুকা লিআখুযা জামালাক, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জাবির বিন আব্দুল্লাহকে বলছেন, তুমি কি মনে করছো যে এই যে তোমার কাছ থেকে উটটা নেওয়ার জন্য এই কিনে নিলাম, খুদ জামালাক ওয়া দারাহিমাক, যাও এই তোমার উটটাও তুমি নিয়ে যাও আর তোমার দিরহাম 40টাও নিয়ে যাও। ফাহুয়া লাক, তোমার জন্য এটা। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উটও ফেরত দিলেন, টাকাও ফেরত নিলেন না, বরং যাও টাকাও নিয়ে যাও, 40 দিরহাম নিয়ে যাও। হাদিসটি বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে, আর এখানের বর্ণনার হচ্ছে ইমাম মুসলিমের। এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে কেউ যদি কোনো জিনিস বিক্রি করে আর এই জন্য শর্ত করে, তাহলে এই শর্ত করা জায়েজ রয়েছে। কেউ যদি বিক্রি করে যে আমার ঘরটা বিক্রি করে দিলাম,
তবে আমাকে 1 সপ্তাহ থাকতে দিতে হবে। এই হাদিসের আলোকে তাহলে যায় ওয়ানহু কাল আতাকা রাজুলুন মিন্না আবদান লাহু আন দুবুরিন ওয়ালাম ইয়াকুল লাহু মাল গায়রুহু ফাদাআন বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাহু মুত্তাফাকুন আলাইহি। জাবির বিন আব্দুল্লাহ থেকে আরো বর্ণিত, তিনি বলেন যে আমাদের মধ্যে একজন, তার একটা দাস ছিল, তিনি তার মৃত্যুর পরে আজাদ বলে তিনি মারা যান। আমি মরে গেলে তুমি আজাদ, এই বলে তিনি মারা যান। ওয়ালাম ইয়াকুল লাহু মালুন গায়রুহু, ওই ব্যক্তির ওই গোলামটা ছাড়া, দাস ছাড়া আর কোনো মাল ছিল না, সম্পদও ছিল না। তাহলে এখানে আজাদ করে দিয়ে গেল মৃত্যুর পরে, কিন্তু তার ছেলে মেয়ে, তার পরিবার পরিজনের আর কিছুই ছিল না। আল্লাহ নবী আলাইহিস সালাম ফাদা আবিহি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওই গোলামটাকে ডেকে পাঠালেন, নিয়ে আসতে বললেন। ফাবাহু, এই দাসটাকে তিনি অন্য জায়গায় বিক্রি করে এর যে বিকৃত সম্পদ তার রেখে যাওয়া আত্মীয় স্বজন বা তার পরিবারভুক্ত তাদের মধ্যে সেটাকে আল্লাহ নবী দান করলেন। এর দ্বারা বুঝে গেল, কেউ যদি তার এমন সম্পদ থাকে যে সম্পদটা ছাড়া আর অন্য কোনো সম্পদ নেই, ইচ্ছা করে বা অনিচ্ছাকৃত তার ওয়ারিসদেরকে মাহরুম করে যান, তাহলে সেই মাহরুম করে যাওয়ার তার যে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। এটাই এর দ্বারা আমরা বুঝতে পারলাম। কেউ যদি তার দানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করতে চায় তার ওয়ারিসদেরকে, তাহলে এটা মোটেই ঠিক হবে না। এবং এক্ষেত্রে যদি একেবারে শূন্য হয়ে যায়, তাহলে সেটা তার সেই ওসিয়ত মান্য করা যাবে না। আর ওসিয়তের ক্ষেত্রে 3 ভাগের 1 ভাগের অতিরিক্ত ওসিয়ত করতে পারবে না, এবং যারা তার ওয়ারিস তাদের জন্য ওসিয়ত করতে পারবে না। এই হাদিসটি বুখারী মুসলিম থেকে বর্ণিত। তাহলে আল্লাহর নবী আলাইহিস সালাম যে কাজটি করলেন, এমন কাজটা আজও করা বৈধ সেই অবস্থা যদি হয়। ওয়ান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না ফারাতান ওয়াকাত ফি সামনিন ফামাতাত ফিহি ফাসুইলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহা ফাকাল আলকুহা ওয়া মা হাওলাহা ওয়া কুলু, রাহুল বুখারী ওয়া যাদা আহমদ আন-নাসাই ওয়া ফি সামনিন জামিদিন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী থেকে বর্ণিত, তিনি বলেন যে ঘিয়ের মধ্যে একটা ফারা ইঁদুর পড়ে গিয়েছিল, সেখানে পড়ে মারাও গিয়েছে। আল্লাহর নবীকে বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আলকুহা ওয়া মা হাওলাহা, এই ইঁদুর বা চিকাকে ফেলে দাও এবং তার আশেপাশে যেখানে তার গা লেগেছে সেগুলিকে ফেলাই দাও। ওয়াকুলু, আর বাকি অবশিষ্টটুক তোমরা খাও। এই হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন, ইমাম আহমদ বর্ণনা করেছেন, আর নাসাই বর্ণনা করেছেন। আহমদ নাসাইয়ের বর্ণনায় ফি সামনিন জামিদিন, অর্থাৎ জমাট বাঁধা ঘিয়ের মধ্যে পড়েছিল। তাহলে জমাট বাঁধা যদি ঘি হয় বা এমন কোনো জিনিস হয় খাদ্যদ্রব্য, সেখানে যদি এই অপবিত্র চিকা বা চোহা বা ওই ইঁদুর পড়ে যায়, তাহলে সেটাকে ফেলে দিতে হবে এবং আশপাশ যা ওর গা যেখানে লেগেছে ওটাকে ফেলে দিতে হবে, বাকিটুক সেটাকে খাওয়া যাবে। কারণ তার এই যে অপবিত্রতা বাকি অংশে সেটা প্রবেশ করতে পারে নাই। তবে যদি সেটা তরল হয় আর তরল পদার্থের মধ্যে সেটা পড়ে মরে যায়, তাহলে সেখানে তো সবকিছুর মধ্যে তার অপবিত্রতা সংমিশ্রণ ঘটে যাবে। তখন সেটাকে ফেলাই দিলে আর অপবিত্রতা তার সেখান থেকে বাইর করার মতো ক্ষমতা থাকবে না। সেক্ষেত্রে পুরোটাই তখন ফেলে দিতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে এই ধরনের ব্যবস্থা আমাদের নিতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, হাদিসের বাকি অংশ আমরা একটি ছোট্ট বিরতির পরে পূর্ণ করব। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। সম্মানিত দর্শক শ্রোতা, ওয়ান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না ফারাতান ওয়াকাত ফি সামনিন ফামাতাত ফিহি ফাসুইলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহা ফাকাল আলকুহা ওয়া মা হাওলাহা ওয়া কুলু, রাহুল বুখারী ওয়া যাদা আহমদ আন-নাসাই ওয়া ফি সামনিন জামিদিন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী থেকে বর্ণিত, তিনি বলেন যে ঘিয়ের মধ্যে একটা ফারা ইঁদুর পড়ে গিয়েছিল, সেখানে পড়ে মারাও গিয়েছে। আল্লাহর নবীকে বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আলকুহা ওয়া মা হাওলাহা, এই ইঁদুর বা চিকাকে ফেলে দাও এবং তার আশেপাশে যেখানে তার গা লেগেছে সেগুলিকে ফেলাই দাও। ওয়াকুলু,
আর বাকি অবশিষ্টটুক তোমরা খাও। এই হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন, ইমাম আহমদ বর্ণনা করেছেন, আর নাসাই বর্ণনা করেছেন। আহমদ নাসাইয়ের বর্ণনায় ফি সামনিন জামিরিন, অর্থাৎ জমাট বাঁধা ঘিয়ের মধ্যে পড়েছিল। তাহলে জমাট বাঁধা যদি ঘি হয় বা এমন কোনো জিনিস হয় খাদ্যদ্রব্য, সেখানে যদি এই অপবিত্র চিকা বা চোহা বা ওই ইঁদুর পড়ে যায়, তাহলে সেটাকে ফেলে দিতে হবে এবং আশপাশ যা ওর গা যেখানে লেগেছে ওটাকে ফেলে দিতে হবে, বাকিটুক সেটাকে খাওয়া যাবে। কারণ তার এই যে অপবিত্রতা বাকি অংশে সেটা প্রবেশ করতে পারে নাই। তবে যদি সেটা তরল হয় আর তরল পদার্থের মধ্যে সেটা পড়ে মরে যায়, তাহলে সেখানে তো সবকিছুর মধ্যে তার অপবিত্রতা সংমিশ্রণ ঘটে যাবে। তখন সেটাকে ফেলাই দিলে আর অপবিত্রতা তার সেখান থেকে বাইর করার মতো ক্ষমতা থাকবে না। সেক্ষেত্রে পুরোটাই তখন ফেলে দিতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে এই ধরনের ব্যবস্থা আমাদের নিতে হবে। এরপরে হাদিস, ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا وقعت الفارة في السمن فإن كان جامدا فألقوها وما حولها وإن كان مائيا فلا تقربوه رواه أحمد وأبو داود وقد حكم عليه البخاري وأبو حاتم بالوهم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ফারা ইঁদুর বা চিকা যদি জমাট বাঁধা ঘিয়ের মধ্যে পড়ে যায় তাহলে সেটাকে ফেলে দাও, তার আশেপাশে যা আছে ফেলে দাও। ওয়াইন কানা মাইয়ান ফালা তাকরাবু, আর যদি সেটা গলিত হয়, সেটা তরল হয়, তাহলে তার আশেপাশেই তোমরা যাবে না। এই হাদিসটি আহমদ এবং আবু দাউদ বর্ণনা করেছেন। ওয়াকাদ হাকামা আলাইহিল বুখারী ও আবু হাতিম, আবু হাতিম এবং বুখারী এই হাদিসটিকে ওয়াহাম বলেছেন, অর্থাৎ এই হাদিসটি মুসনাদে মাইমুনার হাদিস। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুসনাদ মানে তার বর্ণিত হাদিস। এটা আবু হুরায়রার সঙ্গে বর্ণনা করা হয়েছে, তাহলে এটা ঠিক না। তাহলে এই হাদিসের মতন বা এর যে অর্থ ঠিক আছে, কিন্তু বর্ণনা আবু হুরায়রা করেছেন এটা কিন্তু ঠিক না, বরং বর্ণনা এটা হলো কার? মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তাহলে এ দ্বারা স্পষ্ট হয়ে গেল, যদি গলিত হয়, সেটা তরল হয়, সেটা খাওয়া যাবে না, ব্যবহার করা যাবে না, বিক্রি টিক্রি করা যাবে না। আর যদি জমাট বাঁধা হয় তাহলে ইঁদুর বা ওই নোংরা অপবিত্র বস্তু ফেলে দিয়ে, তার আশপাশে যতটুকু ফেলে দিয়ে সেটাকে বিক্রি করা, খাওয়া যায়। এই ব্যবসা অধ্যায়ে এটাই আমাদের উদ্দেশ্য, এখানে যে এই ধরনের কোনটা ব্যবসা চলবে আর কোনটা চলবে না, এটুকুই আমাদের জানা দরকার। ওয়ান আবি জুবাইর قال سألت جابرا عن ثمن السنور والكلب فقال جزر النبي صلى الله عليه وسلم عن ذلك রাহ মুসলিম والنسائي وزاد إلا كلب صيد। আবু জুবাইর থেকে বর্ণিত, তিনি বলে আমি জাবেরকে আমি জিজ্ঞেস করলাম আন সামানি সিন্নুর ওয়াল কালব, কুকুর এবং বিড়ালের ব্যবসা করে বিক্রি করে ওই অর্থ হালাল না হারাম, এ বিষয়ে আমি জাবেরকে জিজ্ঞেস করলাম। আবু জুবাইর বলতেছেন ফাকালা জাজারান নবী আন যালিক, তিনি বললেন আল্লাহর নবী এই ব্যাপারে ধমকি দিয়েছেন, শক্তভাবে নিষেধ করেছেন যে না, এটা চলবে না, হারাম এটা। রাহু মুসলিম ও নাসাই, এই হাদিসটি ইমাম মুসলিম এবং নাসাই বর্ণনা করেছেন। ওয়াজাদা ইল্লা কালবা সাইদিন, নাসাইর বর্ণনাতে শিকারী কুকুর, যে কুকুর দিয়ে শিকার করা যায়, শিক্ষিত ট্রেনিং প্রাপ্ত এমন কুকুর ব্যতিরিকে, এই কথাটা অতিরিক্ত বর্ণনা করেছেন কে? ইমাম নাসাই। এজন্যে এই যে অতিরিক্ত শব্দটা, ইমাম শৌকানী রাহিমাহুল্লাহ বলেন যে এই অতিরিক্তটা মুনকার, এটা গ্রহণযোগ্য না। ইবনে হিব্বান এই খবরটাকে বলছেন বাতিলুন লা আসলা লাহ, এর কোনো ভিত্তি নেই। মোট কথা এই যে অতিরিক্ত, যেটা শিকারী কুকুর হলে এটাকে কেনা বেচা করা বা এর ব্যবসা করা যায়, এই অতিরিক্ত জিনিসটিকে হাদিস তারা সাব্যস্ত না। এই হাদিস দিয়ে কিন্তু যারা জায়েজ বলেছেন, যে সমস্ত কুকুর রাখা যায়, তাদের দলিল কিন্তু আমরা বলবো এটা মুনকার, অতিরিক্ত, এটা জয়ীফ বর্ণাকারী, যারা বিশ্বস্ত বর্ণাকারী তাদের বিপরীত বর্ণনা করেছে, অতএব এটা গ্রহণযোগ্য নয়। এই বিষয়ে আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে কুকুর এবং বিড়ালের ব্যবসা বাণিজ্য অবৈধ, এটা হারাম, চলবে না। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت جاءتني بريرة فقالت إني كاتبت أهلي على 9 أواق في كل عام أوقية
আইনি কুলতু ইন আহাব্বা আহলুক আন আউদ্দাহা লাহুম ওয়া ইয়াকুনু ওয়ালাউকে লি ফাআল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমার কাছে বারিরা একজন দাসী ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহুর কাছে এসে বললেন, ফাকালাত ইন্নী কাতাবতু আহলি, আমার যে মালিক তার সঙ্গে আমি মুকাতাবা করেছি, মানে লেখাপড়া করে নিয়েছি, আলা তিসি আওয়াক, 9 উকিয়া যেটা 260 দিরহাম আর 112.5 তোলা রূপা, এটা যদি প্রতি বছরে 1 উকিয়া অর্থাৎ 10.5 তোলা করে বা 40 দিরহাম করে প্রতি বছর ওদেরকে আমি দিয়ে দেব, এটা পরিশোধ হয়ে গেলে আমি আজাদ হয়ে যাব। এই কথাটা বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আয়েশার কাছে এসে বললেন এবং তিনি সাহায্য চাইলেন যে এই ব্যাপারে আমাকে আপনি সহযোগিতা করেন। কুলতু, আয়েশা বলে আমি বললাম, ইন আহাব্বা আহলুকে আন আউদ্দাহা লাহুম, তোমাকে আমি আজাদ করব, তবে তোমার ওয়ালাটা আমি পাবো। ফাযাহাবাত বারিরাতু ইলা আহলিহা, বারিরা গিয়ে এই কথা বললেন যে এই শর্তে আমি আপনাদের দিব, ঠিক আছে, কিন্তু ওয়ালাটা হবে কার? আয়েশা রাদিয়াল্লাহু আনহার। ফাআবাউ আলাইহা, তারা কি করলো? বললো যে না, এটা হতে পারে না, এই শর্ত মানা যাবে না। ফাজাআত মিন ইনদিহিম, সেই বাড়িরা আবার আয়েশা রাদিয়াল্লাহুর কাছে আসলেন। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিস, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। ফাকালাত ইন্নী কাদ আরাজতু যালিকা আলাইহিম ফাআবাউ, বাড়িরা বললেন, এই প্রস্তাব দিয়েছিলাম যে ওয়ালাটা যিনি আমাকে আজাদ করে দিবেন আয়েশা রাদিয়াল্লাহুর জন্য হবে, কিন্তু তারা অস্বীকার করেছে। ইল্লা আন ইয়াকুনাল ওয়ালাউ লাহুম, ওয়ালা তাদেরই থাকবে, এই শর্তে তারা আজাদ করতে রাজি হয়েছে। ফাসামিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আখবারাত, বাড়িরা যা বললেন এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে, এখানে আল্লাহর নবী জানতে পারলেন যে বাড়িরা এরকম আজাদ করার জন্য চুক্তি করেছে, আমি তাদের তাকে সহযোগিতা করতে চেয়েছি, ওয়ালাটা আমার হবে, কিন্তু তারা রাজি হয় নাই, ওয়ালা তাদেরই থাকবে। আল্লাহর নবীকে এই কথাটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন। ফাকাল খুদিহা ওয়াশতারিতি লাহুমুল ওয়ালা, আল্লাহর নবী আলাইহিস সালাম আয়েশাকে বললেন, তুমি তাকে ক্রয় করে নাও, তাকে তুমি আজাদ করে দাও, আর শর্ত করো যে তোমার জন্যে ওয়ালা থাকবে। আল্লাহ নবী বললেন, তাকে তুমি আজাদ করে দাও, শর্ত লাগাও তাদের উপরে যে ওয়ালাটা তুমি আয়েশারই হবে। ফাইন্নামাল ওয়ালাউ লিমান আতাক, যে আজাদ করবে তারই জন্য কি ওয়ালা হবে। ফাফালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা তাই করলেন। সুম্মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন্নাস খতীবান, আল্লাহ নবী আলাইহিস সালাম এই খবর যখন জানতে পারলেন, খুতবা দেওয়ার জন্য মানুষেরকে ডেকে সেখানে দাঁড়িয়ে গেলেন। ফাহামিদাল্লাহু ওয়া আসনা আলাইহি, আল্লাহর নবী তার নিয়ম অনুযায়ী আল্লাহর প্রশংসা করলেন। এরপরে সুম্মা কালের পরে বললেন, আম্মা বাদ, এই ঘটনা খোলার পরে বললেন হামদু সানা, আল্লাহর প্রশংসার পরে বললেন, ফামা বালু রিজালিন ইয়াশতারিতুনা শুরুতান লাইসা ফি কিতাবিল্লাহ আযজা ওয়া জাল, ওই সমস্ত মানুষের কি হয়েছে যারা আল্লাহর কিতাবে যা শর্ত নেই, শরীয়তে যে শর্ত করা জায়েজ নেই, এমন ধরনের শর্ত আরোপ করে তারা। মা কানা মিন শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল, যে শর্ত আল্লাহর কিতাবে নেই, শরীয়ত সম্মত শর্ত না, সেটা বাতিল, গ্রহণযোগ্য না। ওয়াইন কানা মিয়াতু শারতিন, যদিও সেটা কি 100 শর্ত না করুক, 100টাও শর্ত যদি করে আর আল্লাহর কিতাবে না থাকে, তাহলে সেটা বাতিল, অগ্রহণযোগ্য। ফাকাদা উল্লাহ হক, আল্লাহর ফয়সালাই হলো বেশি হকদার মানার জন্যে। ওয়াশারতুল্লাহ আওসাক, আল্লাহর শর্তই বেশি শক্তিশালী, দৃঢ় এবং মজবুত, মানুষের শর্তের কোনো সেখানে মূল্য নেই। ওয়াইন্নামাল ওয়ালাউ লিমান আতাক, আল্লাহ নবী সবাইকে ডেকে ঘোষণা করে দিলেন সবার সামনে, যে আজাদ করবে দাস দাসী, সে মরে গেলে, তার ওয়ারিস কেউ না থাকলে, কোনো দিক থেকে তার রেখে যাওয়া সম্পত্তি যে ব্যক্তি আজাদ করেছে সেই পাবে, কাজেই শর্ত করুক আর না করুক তারা পাবে না। এই হাদিসটি বুখারী মুসলিমের, আর শব্দগুলি বুখারীর, মুসলিমে রয়েছে ইস্তারিহা, তুমি তাকে ক্রয় করে নাও, ওয়া আতিকিহা, তাকে আজাদ করে দাও, ওয়াশতারিতি লাহুমুল ওয়ালা, তুমি তাদের প্রতি শর্ত লাগাই দাও যে ওয়ালা কিন্তু আমার। কাজে তারা মানুক আর না মানুক, কিতাবুল্লাহ যে শর্ত নাই, সে শর্ত গ্রহণযোগ্য নয়, সেটি বাতিল। এ দ্বারা আমরা বুঝতে পারলাম, ব্যবসা ক্ষেত্রে যদি কেউ এমন শর্ত লাগায় যেই শর্তটা কোরআন ও হাদিসে নেই, শরীয়ত সম্মত না, সেই শর্ত গ্রহণযোগ্য হবে না ক্রেতার ক্ষেত্রে বা বিক্রেতার
ক্ষেত্রে, ক্রেতার ক্ষেত্রে এবং বিক্রেতার ক্ষেত্রে কারোর জন্য সেটা গ্রহণযোগ্য হবে না। তাহলে শর্ত করা জায়েজ রয়েছে ব্যবসা ক্ষেত্রে, তবে শরীয়ত সম্মত শর্ত, শরীয়ত বহির্ভূত কোনো শর্ত করা জায়েজ নেই। এটা আমরা এই হাদিসের দ্বারা সুস্পষ্ট জানতে পারলাম। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال নাহা উমর আন বাই'i উম্মাহাতিল আওলাদ ফাকাল লা তুবাউ ওয়ালা তুহাবু ওয়ালা তুরাসু। ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করে দিয়েছেন উম্মাহাতুল আওলাদ, যে দাসীর সঙ্গে তার মালিক মেলামেশা করে, সহবাস করে এবং তার পেট থেকে সন্তান জন্মগ্রহণ করে, এদেরকে উম্মাহাতুল আওলাদ বা উম্মুল ওয়ালাদ বলা হয়। এদেরকে বিক্রি করা নিষেধ, চলবে না। এইভাবে আরো বললেন একে বেচা যাবে না, একে দান করা যাবে না, যতটুক সম্ভব তার থেকে সে ফায়দা নিবে, তার সঙ্গে মেলামেশা করবে, মরে গেলে সে আজাদ হয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল ওয়ালাদকে বিক্রি করা এটাকে নিষেধ করে দিলেন। নিঃসন্দেহে ওমর ফারুক এই ধরনের কোনো কাজ করতে পারে না যেটা আল্লাহর নবী থেকে জানেন নাই। এই জন্য হাদিসটি যদিও মাওকুফ, তার হুকুম হলো কি মারফু। এটি ইমাম মালিক বর্ণনা করেছেন এবং বলেছেন যে কিছু কিছু বর্ণাকারীরা এটাকে মারফু অর্থাৎ আল্লাহ রসুলের কথা বলেছেন, আল্লাহ রসুলের কথা হিসেবে এটা প্রমাণিত না, বরং উমর ফারুকের কাজ। আর উমর ফারুক যে কাজটি করেছেন সত্যি সেটি শরীয়তসম্মত, তাই উম্মুল আওলাদকে বিক্রি করা জায়েজ নেই, আজাদ হয়ে যাবে, এটাই হলো সিদ্ধান্ত। আমরা এখানে শেষ করি এই পর্বের আলোচনা। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। وعن جابر رضي الله تعالى عنه قال كنا نبي سرارينا أمهات الأولاد والنبي صلى الله عليه وسلم حي لا يرى بذلك بأسا، راه النسائي وابن ماجه والدرقطني وصححه ابن حبان। জাবির আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আমাদের উম্মাহাতুল আওলাদ, উম্মুল আওলাদ অর্থাৎ মালিক তার দাসীর সঙ্গে মিলন করবে, এর পেট থেকে বাচ্চা হবে, এই বাচ্চা হওয়া মাকে বিক্রি করতাম রাসূলের জীবিত অবস্থায়। লা ইয়ারা বিযালিকা বাসা, আল্লাহর নবী এটাকে কোনো সমস্যা মনে করতেন না। এই হাদিসের দ্বারা যেটা বোঝা যায় যে আল্লাহর নবী আলাইহিস সালামের যুগে সাহাবা ইকরাম উম্মাহাতুল আওলাদ বা উম্মুল ওয়ালাদ দাসীকে তার মালিক ব্যবহার করবে, সহবাস করবে, তার পেট থেকে সন্তান হলে মৃত্যুর পরে সে আজাদ হয়ে যাবে, এ না করে সেটাকে বিক্রি করা এই হাদিস দ্বারা জায়েজ মনে হচ্ছে। আর আগের উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা হাদিস যে তিনি নিষেধ করে দিয়েছেন, এই হাদিসটি ইমাম নাসাই ইবনে মাজাহ দারাকুতনি বর্ণনা করেছেন, ইবনে হিব্বান হাদিসটিকে সহিহ বলেছেন। এখানে মনে রাখতে হবে আমাদেরকে যে কোনোভাবেই উম্মুল আওলাদকে বিক্রি করা যাবে না, শরীয়তে এটা নিষেধ। আল্লাহ নবী আলাইহিস সালাম অন্য হাদিসে বলেছেন আইয়ুমা মুরাতিন ওয়ালাদাত মিন সাইয়্যিদিহা ফাহিয়া মুতাকা আন দুবুরিহি মিন। আহমদ এবং ইবনে মাজাহ, হাকিম বাইহাকির হাদিসে এসেছে যে কোনো দাসী তার মালিক তাকে সহবাস করবে, তার পেট থেকে সন্তান হবে, সে মরে গেলেই সে আজাদ হয়ে যাবে। তাহলে এর দ্বারা আমরা যেটা বুঝতে পারতেছি যে আল্লাহর নবী আলাইহিস সালামের যেটা শরীয়তের বিধান বেঁধে দিয়েছেন যে মালিক তার দাসীকে ব্যবহার করার ফলে তার পেট থেকে বাচ্চা হলে সে আজাদ হয়ে যাবে, কারণ তাকে বিক্রি করলে এই যে তার সন্তান, এই সন্তানের মা আবার আরেক জায়গায় চলে যাবে, এটা মোটেই ঠিক হবে না। এজন্যে আসল হলো মূলনীতিমালা যে আজাদ হয়ে যাবে। এর বিপরীতে হাদিসটি যে এসেছে, এই হাদিসটি এখানে বলবো আমরা হয় এটা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, অথবা এই যে একটা মূল নীতিমালার বিপরীত এই হাদিস দ্বারা, জাবের হাদিস দ্বারা আমরা বুঝতে পাচ্ছি এটা হতে পারে কোনো এক সময় ছিল, পরবর্তী এটা ক্যান্সেল হয়ে গেছে। আমরা মোট কথায় মাসালা জানবো যে আজও যদি সেই দাসীর প্রথা কোনোভাবে শরীয়ত সম্মত হয়, তাহলে সেক্ষেত্রে
এই ধরনের মাসালা আমাদের প্রযোজ্য হবে। বিক্রি করা যাবে না, সে তার মালিক মৃত্যুর সাথে সাথে সে আজাদ হয়ে যাবে। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইই ফাযলিল মা রাহু মুসলিম ওয়া যাদা ফি রিওয়ায়া ওয়ান বাইই যিরাবিল জামাল। জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী আলাইহিস সালাম নিষেধ করে দিয়েছেন অতিরিক্ত পানি বিক্রি করতে। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। অন্য বর্ণনায় অতিরিক্ত আছে ওয়ান বাইই যিরাবিল জামাল, বেটা উট অন্য কোনো উটনির সঙ্গে অন্যের কাউরি সেখানে তার সঙ্গে যখন পাল দেওয়া হয় আর পাল দেওয়ার ফলে এই টাকা গ্রহণ করা, এটাও আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন। তাহলে অতিরিক্ত পানি, নিজের ব্যবহারের অতিরিক্ত পানি বিক্রি করা নিষেধ। এটা যদি নিজের মালিকানাধীন স্থানে বা জায়গাতে বা কুয়াতে বা টিউবওয়েলে না হয়, সেই পানিটা যদি নরমাল পানি হয় যেটা সবার হক রয়েছে, নিজের মালিকানাধীন না অন্যের, তাহলে বিক্রি করা যাবেই না। আর নিজের মালিকানাধীন যদি হয় আর অন্যের প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে সেটাকেও বিক্রি করা ঠিক হবে না। আর যদি এমন হয় যে পানিটা খাওয়ার অনুপযুক্ত পানি বা ব্যবহারের অনুপযুক্ত পানি, সেটা কোম্পানি বা ব্যক্তি সেটাকে রিফাইনিং করে সেটাকে বোতলজাত করে বিক্রি করে, যেটা আজ এই আধুনিক যুগে এই বোতলের পানি বিক্রি করার যে এক সিস্টেম, এটা নিঃসন্দেহে ব্যবসা ক্ষেত্রে জায়েজ রয়েছে, এটা হারাম পর্যায়ে নয়। ওয়ান বাই যিরাবিল জামাল, আজ দেখা যায় যে উট বা গরু বা ছাগল বা ভেড়া বা দুম্বা, এদের ক্ষেত্রে যেগুলি পাঠা বা যেগুলি বেটা যেটা বা ষাঁড়, যখন অন্যরা এখানে পাল দেখাবার জন্য নিয়ে আসে, এগুলিকে বিক্রি করা হয়, টাকার বিনিময়ে করা হয়, এটাও নিষেধ করে দেওয়া হয়েছে। সরকারিভাবে যদি এগুলি ব্যবস্থাপনা থাকে সবার জন্য, অথবা কোনো মানুষ যদি নিজের জন্য পালে আর ওইখানে যদি কেউ আসে, তাহলে তার বিনিময়ে কোনো অর্থ কড়ি টাকা পয়সা নেওয়া ইসলামে বৈধ নেই, এটা হারাম করে দেওয়া হয়েছে। বা এই ধরনের ব্যবসাও দেখা যায়, যে ধরনের 4-5টা হয়তো ষাঁড় পালতেছে বা পাঠা পালতেছে বা দুম্বার যেটা বেটা পালতেছে খারুপ, আর অন্যরা সেখানে পাল দেখাচ্ছে আর এর বিনিময়ে সে একটা ব্যবসা করতেছে, এটা শরীয়তে জায়েজ নেই। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال نهى رسول الله صلى الله عليه وسلم عن আসবিল ফাহাল, রাহুল বুখারী। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর নবী নিষেধ করেছেন আসবিল ফাহাল, বেটা গরু ষাঁড় হোক বা ছাগল ভেড়া পাঠা হোক, মোট কথা বা উটের বেটা হোক, এটাকে পাল দিয়ে এর বিনিময়ে পয়সা উপার্জন করা আল্লাহর নবী কি করেছেন? নিষেধ করে দিয়েছেন। যেটি এর আগের হাদিসও আমরা পেয়েছি, এটা বুখারীর হাদিস। তাহলে সহিহ হাদিস দ্বারা এই ধরনের ব্যবসা করা জায়েজ নেই, হারাম করে দেওয়া হয়েছে। ওয়ানহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন বাই হাবলিল হাবলা ওয়া কানা বাইআন ইয়াতাবায়াহু আহলুল জাহিলিয়া, কানা রাজুলু ইয়াবতাউল জাজুরা ইলা আন তুনতাজা আল নাকা সুম্মা তুনতাজু আল্লাতী ফি বাতনিহা, মুত্তাফাকুন আলাইহি ওয়া লাফযু লিল বুখারী। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে আরো বর্ণিত, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করেছেন আন বাই হাবলিল হাবলা, একটা গরু বা পশু, উট হোক, ছাগল হোক, বেড়া হোক, দম্বা হোক, ওর পেটে যে বাচ্চা আছে, এই বাচ্চাটা নিষেধ করেছেন বিক্রি করতে। হয়তো ভালো জাতের গাভী, কাজে আগে ভাগে জাহিলিয়াতের যুগে ওই পেটের বাচ্চাটাই ক্রয় করে নিত। আবার শুধু এটাই না, ওই পেটের বাচ্চা জন্মগ্রহণ করবে, ওর পেটের আবার যা বাচ্চা হবে সেটা নিবে। এই ধরনের ব্যবসাও জাহিলিয়াতের যুগে প্রচলিত ছিল। তারা জাহিলিয়াতের যুগে এভাবে বিক্রি করত। আবার এই ধরনেরও হতো হাবলুল হাবলা ব্যবসা, যে আমি এই জিনিসটা কিনলাম, পয়সা দিব তখন যখন এই উটের বাচ্চা হবে। তো এই ধরনের অজ্ঞতা এবং সময়ের অজ্ঞতার ব্যবসা বাণিজ্য জাহিলিয়াতের যুগে হতো। আল্লাহর নবী এই ধোঁকা এবং এখানে প্রতারণা এবং কি হবে অজানা ব্যবসাকে নিষেধ করে হারাম করে দিয়েছেন। কোন কোন ব্যবসাগুলি হারাম আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তা বলে দিয়েছেন। যা হারাম এ ব্যতিরিকে যা রইবে তা হালাল। তবে আমরা এখানে যে আলোচনা করব সেই ব্যতিরিকে আর সবকিছুই হালাল হয়ে যাবে এমন কথা না। বর্তমান আধুনিক যুগে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য আজ শুরু হয়েছে। এগুলিকে কোরআন ও সুন্নাহর আলোকে যাচাই বাছাই করে যারা বিজ্ঞ এ বিষয়ে
তাদের কাছে জেনে নিতে হবে জায়েজ কিনা। আগে জানতে হবে, তারপরে করতে হবে। আগে করতেই থাকবেন অনেক টাকা পয়সা, অনেক কিছু, এরপরে জিজ্ঞাসাবাদ করবেন, এটা কিন্তু ঠিক হবে না। আর এই জন্যেই আমরা পৃষ্টি বাংলার মাধ্যমে ব্যবসার অধ্যায়ের যে আলোচনা আমরা করতেছি, আশা করি এখানে অনেক মাসলা মাসাইল বিধান আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা প্রিয় দর্শক শ্রোতা, আমাদের দার্সে হাদিসের নিয়মিত আলোচনা চলে আসতেছে। ওয়ান বাই রাবিল জামাল, আজ দেখা যায় যে উট বা গরু বা ছাগল বা ভেড়া বা দুম্বা, এদের ক্ষেত্রে যেগুলি পাঠা বা যেগুলি বেটা যেটা বা ষাঁড়, যখন অন্যরা এখানে পাল দেখাবার জন্য নিয়ে আসে, এগুলিকে বিক্রি করা হয়, টাকার বিনিময়ে করা হয়, এটাও নিষেধ করে দেওয়া হয়েছে। সরকারিভাবে যদি এগুলি ব্যবস্থাপনা থাকে সবার জন্য, অথবা কোনো মানুষ যদি নিজের জন্য পালে আর ওইখানে যদি কেউ আসে, তাহলে তার বিনিময়ে কোনো অর্থ কড়ি টাকা পয়সা নেওয়া ইসলামে বৈধ নেই, এটা হারাম করে দেওয়া হয়েছে। বা এই ধরনের ব্যবসাও দেখা যায়, যে ধরনের 4টা-5টা হয়তো ষাঁড় পালতেছে বা পাঠা পালতেছে বা দুম্বার যেটা বেটা পালতেছে খারুপ, আর অন্যরা সেখানে পাল দেখাচ্ছে, আর এর বিনিময়ে সে একটা ব্যবসা করতেছে, এটা শরীয়তে জায়েজ নেই। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال نهى رسول الله صلى الله عليه وسلم عن আসব الفحل রাহুল বুখারী। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর নবী নিষেধ করেছেন আসবিল ফাহাল, বেটা গরু ষাঁড় হোক বা ছাগল ভেড়া পাঠা হোক, মোট কথা বা উটের বেটা হোক, এটাকে পাল দিয়ে এর বিনিময়ে পয়সা উপার্জন করা আল্লাহর নবী কি করেছেন? নিষেধ করে দিয়েছেন। যেটি এর আগের হাদিসও আমরা পেয়েছি, এটা বুখারীর হাদিস। তাহলে সহিহ হাদিস দ্বারা এই ধরনের ব্যবসা করা জায়েজ নেই, হারাম করে দেওয়া হয়েছে। ওয়ানহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন বাই হাবলিল হাবলা ওয়া কানা বাইআন ইয়াতাবায়াহু আহলুল জাহিলিয়া কানা রাজুলু ইয়াবতাউল জাজুরা ইলা আন তুনতাজা আল নাকা সুম্মা তুনতাজু আল্লাতি ফি বাতনিহা মুত্তাফাকুন আলাইহি ওয়া লাফযু লিল বুখারী। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে আরো বর্ণিত, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করেছেন আন বাই হাবলিল হাবলা, একটা গরু বা পশু, উট হোক, ছাগল হোক, বেড়া হোক, দম্বা হোক, ওর পেটে যে বাচ্চা আছে, এই বাচ্চাটা নিষেধ করেছেন বিক্রি করতে। হয়তো ভালো জাতের গাভী, কাজে আগে ভাগে জাহিলিয়াতের যুগে ওই পেটের বাচ্চাটাই ক্রয় করে নিত। আবার শুধু এটাই না, ওই পেটের বাচ্চা জন্মগ্রহণ করবে, ওর পেটের আবার যা বাচ্চা হবে সেটা নিবে। এই ধরনের ব্যবসাও জাহিলিয়াতের যুগে প্রচলিত ছিল। তারা জাহিলিয়াতের যুগে এভাবে বিক্রি করত। আবার এই ধরনেরও হতো হাবলুল হাবলা ব্যবসা, যে আমি এই জিনিসটা কিনলাম, পয়সা দিব তখন যখন এই উটের বাচ্চা হবে। তো এই ধরনের অজ্ঞতা এবং সময়ের অজ্ঞতার ব্যবসা বাণিজ্য জাহিলিয়াতের যুগে হতো। আল্লাহর নবী এই ধোঁকা এবং এখানে প্রতারণা এবং কি হবে অজানা ব্যবসাকে নিষেধ করে হারাম করে দিয়েছেন। কোন কোন ব্যবসাগুলি হারাম আল্লাহর নবী আলাইহিস সালাম তা বলে দিয়েছেন। যা হারাম এ ব্যতিরিকে যা রইবে তা হালাল। তবে আমরা এখানে যে আলোচনা করব সেই ব্যতিরিকে আর সবকিছুই হালাল হয়ে যাবে এমন কথা না। বর্তমান আধুনিক যুগে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য আজ শুরু হয়েছে। এগুলিকে কোরআন ও সুন্নাহর আলোকে যাচাই বাছাই করে যারা বিজ্ঞ এ বিষয়ে, তাদের কাছে জেনে নিতে হবে জায়েজ কিনা। আগে জানতে হবে, তারপরে করতে হবে। আগে করতেই থাকবেন অনেক টাকা পয়সা, অনেক কিছু, এরপরে জিজ্ঞাসাবাদ করবেন, এটা কিন্তু ঠিক হবে না। আর এই জন্যেই আমরা পৃষ্টি বাংলার মাধ্যমে ব্যবসার অধ্যায়ের যে আলোচনা আমরা করতেছি, আশা করি এখানে অনেক মাসলা মাসাইল বিধান আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস, যেখানে আল্লাহর নবী আলাইহিস সালাম কোনো পশুর পেটে বাচ্চা আছে বা ওই পশুর পেটের বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে সেদিন এই ব্যবসা আমরা একটা ওই শর্তে একটা ব্যবসা করলেন, সেদিন পয়সা দিব বা সেদিন এটা দিব। এই ধরনের অজ্ঞতা কবে হবে, আগে পরেও হতে পারে, নাও হতে পারে। এই যে বা কেমন বাচ্চা হবে, তার দামে কেমন হবে, এই সব মিলে কিছু এখানে অজ্ঞতা এবং এখানে কিছু অজানা বা ধোকার আশ্রয় হতে পারে। আপোষের মধ্যে ঝগড়া ফাসাদ হতে পারে, আপোষের মধ্যে বাদতন্ডা হতে পারে।
এজন্যে শরীয়ত এটাকে হারাম করে দিয়েছে। জাহিলিয়াতের যুগে এই ধরনের ব্যবসা হতো। কানা রাজুল ইয়াবতা উল জাজুর এলা আন তুনতাজাল নাকা, ওই উটনি বাচ্চা হবে তখন তোমার এই উটটা আমি কিনবো। সুম্মা তুনতাজু আল্লাতি ফি বাতনা, এরপরে যে পেটের বাচ্চা এটা আবার যখন হবে তখন, কারণ দেখা যায় যে যেটা বাচ্চা হলো সেটা কখন হবে এক, আবার এই বাচ্চা কবে গর্ভধারণ করবে, সে আবার কবে বাচ্চা দিবে, এই অজ্ঞতা এক। অনেক সময় কিছু গরু ছাগল বা ভেড়া দুম্বা উটের বাচ্চা আছে যা দ্রুত গর্ভধারণ করে, আবার কিছু দেরিও করে, আবার কিছু আছে যে অসুখ বিসুখের কারণে সমস্যা হতে পারে। তো এই ধরনের অজ্ঞতার সঙ্গে সময় এবং তার অবস্থা, এই দুই ব্যাপারে যখন অজ্ঞতা, তখন সেই জিনিসটাকে তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করা এই ধরনের শর্ত জায়েজ নেই। কারণ ব্যবসা যা হবে সুস্পষ্ট জানাশোনা, এবং কি কোয়ালিটি এবং কোয়ান্টিটি তা এখানে জানাশোনা হতে হবে। অজানার মধ্যে ধোঁকা হতে পারে, সমস্যা হতে পারে, ঝগড়া ফাসাদ হতে পারে, আপোষের মধ্যে মনোমালিন্য হতে পারে, একে অপরে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য শরীয়ত এই ধরনের ব্যবসাকে হারাম করে দিয়েছেন। হাদিসটি বুখারী মুসলিমের লফজ বা শব্দ হলো বুখারীর। ওয়ান হুয়ান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন বাইইল ওয়ালা ওয়ান হিবাতি মুত্তাফাকুন আলাইহি। আব্দুল্লাহ ইবনে উমর থেকে আরো বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা বিক্রি এবং সেটাকে দান করা নিষেধ করে দিয়েছেন। ওয়ালা হলো কোনো ব্যক্তি কোনো দাস দাসীকে যখন আজাদ করে, এরপরে ওই গোলাম বা দাস দাসী যদি মারা যায়, তার ওয়ারিশ সূত্রে কেউ যদি তার ছেড়ে যাওয়া সম্পত্তির মালিক না থাকে, তাহলে তার ছেড়ে যাওয়া ওই পরিত্যক্ত সম্পত্তি বা তার মাল সম্পদ যে আজাদ তাকে করেছিল সে পেয়ে যাবে। এটা হলো ওয়ালা। তাই আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ালা বিক্রি করা বা এটাকে দান করা নিষেধ করে দিয়েছেন। অর্থাৎ একজন মানুষ একটা গোলাম দাস দাসীকে আজাদ করলো, এরপরে যদি করে যে আমি এটা বিক্রি করে দিলাম আরেকজনের কাছে, এটার মালিক তো আমি হব, কাজে আমি বিক্রি করে দিলাম আরেকজনের কাছে, সেই গোলামের সঙ্গে তার সম্পর্ক হবে এবং তার সঙ্গে এটা লেনদেনের ব্যাপারটা হবে। অথবা এটা দান করে দিলাম, বিক্রি না করে আমি আমার কোনো আত্মীয়কে বা কোনো ব্যক্তিকে দান করে দিলাম, যে আমার এই ওয়ালাটা দান করে দিলাম তোমাকে। আল্লাহর নবী এটা নিষেধ করে দিয়েছেন। কারণ যে ব্যক্তি তাকে আজাদ করেছে নিঃসন্দেহে তার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। এইটাকে অন্যকে যখন দান করে দেবে বা অন্যের কাছে বিক্রি করবে, তখন এর সঙ্গে তার আত্মিক সম্পর্কের একটা ব্যাপার গড়ে উঠবে না, বরং সেখানে নিছক একটা ফায়দা লুটার ব্যবস্থা হবে। এখানে যে একটা দয়া মায়ার ব্যাপারটা হয়তো উঠে যাবে, যার ফলে একটা সমস্যা হবে, মানসিকভাবে কষ্ট পাবে কেউ। হাদিসটি বুখারী মুসলিম বর্ণনা করেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইল হাসা ওয়ান বাইল গরার, রাহু মুসলিম। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসা মানে কঙ্করের ব্যবসা নিষেধ করেছেন। এইভাবে যে ব্যবসায় ধোঁকা রয়েছে, এই ধরনের ব্যবসাকে আল্লাহর নবী হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। হাসার ব্যবসা কেমন? মনে করেন কেউ বলল যে আমার হাতে যে পাথরগুলি আছে এটা যখন পড়ে যাবে এটাকে তোমাকে কিনতে হবে, বা যতগুলি আছে ততগুলি তোমাকে দিতে হবে, তাহলে তুমি এটা কিনবা, বা এটা আমি যার উপরে ফিকে দেবো সেটা তোমাকে কিনতে হবে, বা তুমি যার উপরে নিক্ষেপ করবে সেটাই হয়ে যাবে। এই ধরনের বিভিন্ন জাহিলিয়াতের জামানায় এই কঙ্করির ব্যবসা ছিল। এটা যার উপরে পড়বে সেটাই তোমাকে নিতে হবে, সেটা তো ভালো হতে পারে মন্দ হতে পারে, জয়টার উপরে পড়বে তয়টা নিতে হবে। এই ধরনের কঙ্করের ব্যবসা কতগুলি আছে, কার উপরে পড়বে, এই যে অজ্ঞতা, এই যে জানা নেই কোয়ালিটি এবং কোয়ান্টিটি, এই জন্যে এই ব্যবসাকে আল্লাহ হারাম করে দিয়েছেন তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এইভাবে যত ব্যবসার মধ্যে ধোঁকা রয়েছে, যে কোনো ধোঁকা, একটা জিনিসকে দেখাচ্ছে লেবেল লাগিয়ে দিয়েছে মেড ইন জাপান, কিন্তু অরিজিনালি হয়তো মেড ইন চাইনা, তার এটা ধোঁকা হয়ে গেল। তার যে গুণাগুণ যা বর্ণনা করা হচ্ছে বা বাহ্যিকভাবে দেখানো হচ্ছে, কিন্তু ভিতরে দেখা যাচ্ছে সেটার অন্য। তো এই ধরনের ব্যবসার যে কোনো ধোঁকা সেখানে আসবে, সেটা হারাম, এবং ধোঁকা প্রমাণিত হলে সেটাকে ক্যান্সেল করার মতো ক্রেতার বা বিক্রেতার অধিকার থাকবে। ওয়ানহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ইশতারা তাআমান ফালা ইয়াবিহু হাত্তা ইয়াক্তালাহু, রাহু মুসলিম। আবু হুরায়রা থেকে আরো বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো খাদ্যদ্রব্য কারোর কাছ থেকে কিনে নেয়, দোকান থেকে বা ব্যক্তি থেকে, ফালা ইয়াবি হাত্তা ইয়াক্তালাহু,
সে আবার দ্বিতীয়বার সেটাকে না মেপে যেন না বিক্রি করে। কারণ একজন মানুষ দোকান থেকে কিছু কিনলো বা কাউরি কাছ থেকে কিছু কিনে নিয়ে আসলো, হতে পারে যার কাছ থেকে সে হয়তো কম দিয়েছে, হতে পারে নিয়ে আসার পরে সেটা ওজনে কম হয়ে যেতে পারে, হতে পারে সেটা খোলার পরে দেখা যাচ্ছে যা বলেছিল সেই তার গুণাগুণ নেই বা তার মাপে কম হয়ে গেছে। এই জন্যে দ্বিতীয়বার অন্যের কাছে বিক্রি করতে চাইলে আবারও মাপবে, মাপে দেখবে ওজন ঠিক আছে কিনা। আরেকজনের ওজনের উপর ভিত্তি করে এটা 1 কেজি বা 2 কেজি বিক্রি করে দিলেন, কিন্তু ও বেচারা নিয়ে গিয়ে দেখা গেল তার কম রয়েছে। আজ ব্যবসা ক্ষেত্রে ওজনে কম দেওয়া, নেওয়ার সময় বেশি নেওয়া, এটা তো এক মারাত্মক ব্যাধি, যেটা ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইয়াক্তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ বলছেন যে ওরা ধ্বংস হয়ে যাক যারা নেওয়ার সময় বেশি নেয় আর দেওয়ার সময় কম দেয়। আজ বাজারে 2 ধরনের মাপার সেই বাটখারা পাওয়া যায়, একটা নেওয়ার জন্যে আর একটা দেওয়ার জন্যে। যখন মানুষের কাছ থেকে নেবে তখন ওর ওজনটা বেশি, ওর মাপ ঠিক আছে বা এর চেয়ে বেশি আছে। আর যখন মানুষের কাছে বিক্রি করবে তখন বিক্রেতার ক্ষেত্রে ওজনের মাপটা কম হয়ে যায়। আজ এই ধরনের মাপে কম বেশি দেওয়ার ব্যাপারটা অত্যন্ত জঘন্য এক অপরাধ, একটা কবিরা গুনাহ। আর এই পাপে আজ ব্যবসায়ীদের মধ্যে অনেক মানুষই লিপ্ত। আমরা এই পৃষ্টি বাংলার মাধ্যমে এমন ব্যবসায়ীদেরকে বলবো, তওবা করুন, আপনারা ফিরে আসুন এই অন্যায় থেকে। এর মাধ্যমে আপনার টাকা পয়সা অর্থতে বরকত নষ্ট হয়ে যাবে। মানুষকে ধোঁকা দিলে আপনাকে আরেকজন ধোঁকা দিবে, মহান রব্বুল আলামিন আপনার রুজিরুটির বরকতকে নষ্ট করে দিবেন। এই জন্য অন্যায় হারাম ভাবে কেনাবেচা করা এটা শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে। ওয়ানহু কাল নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইআতাইনি ফি বাইআ রাহু আহমদ ওয়ান নাসাই ওয়া সাহাহু তিরমিজি ওয়া ইবনে হিব্বান। আবু হুরায়রা থেকে আরো বর্ণিত, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করেছেন আন বাইআতাইনি ফি বাইআ, একই ব্যবসায় 2 ব্যবসা, একটা কিনা বেচাতে 2টা কিনা বেচা, এটা আল্লাহর নবী নিষেধ করেছেন। এটাকে ইমাম আহমদ, নাসাই বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি, ইবনে হিব্বান সহিহ বলেছেন। এক ব্যবসায় 2 ব্যবসা, এর বিভিন্ন পদ্ধতি বা এর বিভিন্ন সেকেল বা এর রূপ দাঁড়াতে পারে। এখানে কেউ বলেছেন যে নগদে 10 টাকা, বাকিতে 15 টাকা। আর এই বলার পরে কোন একটা নির্দিষ্ট না করে ক্রেতা এবং বিক্রেতা 2 জায়গায় হয়ে গেল। পরে হয়তো ব্যবসায়ী বলছে না আমি তো বাকির কথা বলেছিলাম, ও বলছে না আমি তো নগদের কথা বলেছিলাম। এই যে একটা ঝগড়া হওয়ার আশঙ্কা থেকে যায়। এই জন্যে এক ব্যবসাতে 2 ব্যবসা বিক্রি করা জায়েজ নেই, এ একটা সুরত হতে পারে। 2 নম্বরে কেউ বলছেন যে আমি তোমার কাছে এই বাড়িটা বিক্রি করব, এই শর্তে যে তুমি তোমার গোলামটা আমার কাছে বিক্রি করবে। এটা কেউ এক ব্যবসার মধ্যে 2 ব্যবসা কেউ কেউ বলেছেন। কাজেই কেউ যদি বলে যে আমার এই গোলামটা যদি তুমি আমাকে দিয়ে দাও তাহলে আমার ঘরটা তোমাকে দিয়ে দেবো, এই ধরনের ব্যবসাগুলিকে এক ব্যবসায় 2 ব্যবসা নিষেধ করে দিয়েছেন, আল্লাহ নবী আসলে হারাম করে দিয়েছেন। অথবা এমন যদি হয় যে তোমাকে আমি টাকা দিলাম 100 বা 500 বা 1000 টাকা দিলাম, এক মণ তুমি ধান বা চাউল যার দাম সেই দামে তুমি আমাকে দিবে, 1 মাস পরে দিবে। 1 মাস যখন শেষ হয়ে গেল তখন ওকে আবার বললাম যেটা তুমি আমাকে 2 মাসের সময় দাও, তো আবার সেটার উপর বিক্রি করলো। এখন 1 মাসের জন্য আমি টাকা দিলাম, 1 মাস পরে আমাকে কি করবে, আমাকে চাউল বা ধান বা সামগ্রী দিবে। 1 মাস পার হয়ে গেলে আবার গিয়ে বললাম কি যে না তুমি 2 মাস পরে আমাকে দিও, এত দাম দিও। এই ধরনের বিভিন্ন এক ব্যবসায়ী 2 ব্যবসা আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন। এই ধরনের ব্যবসা শরীয়তে নিষিদ্ধ। ব্যবসার ক্ষেত্রে যেখানে ধোঁকা রয়েছে, যেখানে অজানা রয়েছে, যেখানে অজ্ঞতা রয়েছে, তার সময়ের, তার অবস্থার, এই ধরনের জিনিসগুলি শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে। এই জন্য আমরা যেগুলি হারাম ব্যবসা, আধুনিক যুগে ওই ধরনের যদি সিস্টেম চলে আসে এবং অনেক ক্ষেত্রে ওইগুলি এসে গেছে, নাম ভিন্ন করে সেটাকে হালাল করা হয়েছে, সেগুলিতে আমরা বিরত থাকবো। যা আমরা শুনছি আমল করার আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।